তো আজকে দেখেন কোরআনের অনেক বিষয় আছে যেগুলা বলবো না যে কোরআনের সাথে আমরা মিলাই বলছি, ওগুলো মিলে যাচ্ছে সেই মানে মিলে যাচ্ছে সেই বিষয়গুলাই বলছি। ভাই আস্তে আস্তে ভাই আস্তে মিলে গেছে এরকম একটা জিনিসের উদাহরণ দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন মনে করেন যে আপনার সহজ বিষয় যেটা, যেমন এলাকা চাঁদের নিজস্ব আলো নেই, বিষয়টা কোরআনে আছে, ঠিক আছে? আচ্ছা, চাঁদের নিজস্ব আলো নেই, এটা কোরআনে কোথায় আছে ভাই? মাতবর ভাই আপনি বলেন তাহলে। মাতবর ভাই আপনি আছেন? হ্যাঁ আছি। ভাই যে চাঁদের নিজস্ব আলো নাই, চাঁদের আলোটা যে ধার করা আলো, এই কথা কোথায় বলছে ভাই? আচ্ছা আচ্ছা, এটা অনেক সূরা আছে, আমি আপনাকে কোড করে দিতে পারি। আমি আসলে এই কোড করার ভিতরে যাচ্ছি না, কারণ এটা খুঁজতে গেলে আলোচনাটা তো আপনি বললেন না, শুনেন এত কষ্ট করতে হবে না, কারণ এই আলোচনাটা আজকে প্রথম তুলবেন না, এই আলোচনা তো বহু মানুষ আগেও তুলছে, তাই না? আচ্ছা, আমাদের দুটো শব্দের মানে বলেন তো। সিরাজুল মুনির মানে ভাই, সিরাজুল মুনির মানে সিরাজ ধার করা, সিরাজ মানে ধার করা নাকি মুনির মানে ধার করা? সিরাজ মানে তো সূর্য, সিরাজ মানে সূর্য না? একটু ভেবে বলেন, আপনি যে আয়াতটা বলছেন সেই আয়াতে এই শব্দই আছে, আপনি একটু আমাকে বলেন তো। আচ্ছা ভাই, মুনিরা মানে কি? সিরাজুল মুনির মানে মুনির শব্দটা দ্বারা আমি হেল্প করে দিচ্ছি আপনাকে, নূর থেকে মুনির, যে নূর দেয় তাকে মুনির বলে, যে নূর দেয়, নূর যে ছড়ায় তাকে মুনির বলে, ঠিক আছে? আচ্ছা ভাই এটা যদি ধার করা হয় কোনো ভাবে, ভাই আপনার আল্লাহ ধার করা আলো নিয়ে চলে, এই যে আসিফ ভাই শুনে আসতেছে। আচ্ছা আচ্ছা ভাই, ইমদাদুল ভাই যে ধরা খাইতে যাচ্ছেন, এখন যে ধরা খেতে যাচ্ছেন, আমরা তো এই যে যেটা বলছেন আপনি, এত দৌড়ায়েন না, আস্তে আস্তে দৌড়ায়েন না। আপনি যে কথাটা বলেছেন সেটা এখন আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করব, কোনো সমস্যা নাই। আপনি বলেছেন কোরআনে বলা হয়েছে যাদের আলো হচ্ছে ধার করা আলো, এটা আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করব। কথা মাঝখানে কথা বলেন না, এত দৌড়ায়েন না। আপনি যে পটপট করে একটা কথা বলে যাবেন, আমরা কোনো কিছু চেক না করে আপনার কথা সায় দিয়ে যাব, ভাই এটা ভুল জায়গায় আসছেন আপনি। ভেবেছেন এখানে একটা মানে ওয়াজকারীদের মতো একটা কথা বইলা ফেললেই কেউ আর চেক করতে যাবে না, বাইচা গেলেন আপনি। এত সোজা হবে না এই জায়গায়, ঠিক আছে? এত সোজা না জায়গা। এখানে আপনাকে প্রত্যেকটা আয়াত ধরে ধরে এখন বোঝানো হবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথমে বলে দিচ্ছি যে ধরাটা খেতে যাচ্ছেন সেই ধরাটা খাবেন। কেন খাবেন? কারণ হচ্ছে এখন আমরা প্রমাণ করব আল্লাহ পাকের আলো হচ্ছে কি ধার করা আলো। যদি আপনার কথাটা সত্য হয়ে থাকে তাহলে আল্লাহ পাকের আলো ধার করা আলো, সেই জিনিসটা মাতুবুর ভাই আপনি কি এটা এগুলা একটু বের করতে করতে? আচ্ছা, তাহলে আমি আয়াতটা একটু বের করি, আপনি যে আয়াতটা বলতে চাচ্ছেন। ইমদাদুল ভাই আপনি কি স্পেসিফিক অন্য কোনো আয়াতের কথা বলতেছিলেন? তাহলে একটু বলে নেন তাহলে। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলি যে আমি এই কথাই স্পষ্ট থাকতেছি, পরে আপনার বিষয়টা আপনি দেখান যে এটা প্রতিবিম্বিত আলো বা ধার করা আলো, যাই দুটা কথাই বললাম, এটা দুটার একটা কোন অর্থের, কোন শব্দের অর্থ প্রতিবিম্বিত, এটা যদি আমাকে একটু বলতেন। প্রতিবিম্বিত বা প্রতিফলিত, এটা কোন আরবি শব্দের বাংলা? আমি তো আসলে আরবি শব্দ এভাবে বুঝি না, আমি বাংলা পড়েছি, বাংলা জানি, ঠিক আছে? আমি যে জানছেন, বা আমি যে বললাম যে সিরাজুল মুনিরা কথাটা আছে আপনার ইয়ার মধ্যে, সিরাজুল মুনির কথাটা আছে, সেটি আপনাকে বলতেছি যে আপনি আমাকে বলেন না যে এটার মধ্যে বা অন্য কোনো শব্দ আছে নাকি কোরআনে কোথাও যেটার মানে আসলে প্রতিফলিত? আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে দিতে পারতাম, আমি তো আসলে মোবাইল ফোনে করতেছি, আমি তো লগইন করতে অন্য দেখতে পারছি না, আপনাকে কোড করে দিতে পারতাম, যেহেতু এখানে এগুলো তো আয়াত নাম্বারটা বলেন, আমরা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, সেটা তো এখন সঠিক বলতে পারবো না, কারণ এটা তো আমি তর্ক বিতর্কের জন্য আমি মনে করে আসিনি। এগুলা যদি আমি ইচ্ছা থাকতো যদি আমি তর্ক বিতর্ক করবো, তাহলে তো আমি অবশ্যই কোড করে রাখতাম এটা, তাই না? এটা হচ্ছে আপনার বেশ কয়েকটা সূরা, তার ভিতরে সূরা যে কামারের সূরার ভিতরে আছে, তারপরে আর কি সূরার ভিতরে আছে। আচ্ছা, সূরা কামারে আছে, সূরা কামারের আয়াতটাকে আপনি রেফার করতেছেন, তাই তো? ফুরকান নেবেন না বা ইউনূস নেবেন না, তাই তো? কামার নেবেন, তাই তো? কামার মানে কিন্তু কামার শব্দটা মানেই হচ্ছে চন্দ্র। আচ্ছা ভাই, বুঝছেন? জি জি জি, হ্যাঁ। তো এখন আপনি বলেন কোনটা সূরা কামারের মধ্যে কত নম্বর আয়াতটা নেবেন বলেন। আসলে বললাম তো যে আয়াতটা যদি আমার মনে থাকতো অবশ্যই তো বলতাম, কোড করে রাখলে বলতাম না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে খুঁজে বলতেছি যে, কিন্তু আপনাকে শুধু তিনটা শব্দ বলি। একটা হচ্ছে কামার, একটা মুনিরা বা মুনির, আর একটা হচ্ছে সিরাজ। এর বাইরে বা নূরান বা নূর, ঠিক আছে, এর বাইরে এমন কোন মানে শব্দ নাই, এমন কোন শব্দ নেই যেটা দ্বারা মানে যেটা দ্বারা আপনি দাঁড় করাইতে পারেন, অর্থ দাঁড় করাইতে পারেন এই হিসেবে। ওই যে আপনার কি বললেন, প্রতিফলনকারী, এটা দাঁড় করার কোনো এরকম কোনো আয়াতই নেই, ঠিক আছে? তারপর আপনি যদি এর মধ্যে খুঁজে একটু পান, চিন্তা করে বলেন, বা এই শব্দগুলোর মধ্যে কোনটা দ্বারা আসলে আপনি ধার করা বুঝাইতেছেন, এটা যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, আমি কামার, সিরাজ, মুনির। আচ্ছা,
আপনাকে এই এটা তো ইউটিউবে থাকবে, এটা ইউটিউবে আমি আপনার কমেন্ট করে ওখানে দিয়ে দেবো, ঠিক আছে? যেহেতু আমি এখন ওটা বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি না, তো আপনাদের কথা হচ্ছে যে যাদের নিজস্ব আলো আছে, তাই তো? নাকি নাকি কোরআনে এটা ভুল বলা আছে? মানে কুরআন ভাই রে, মানে ভাই মুবিন ভাইদের যে কি অবস্থা ভাই, মানে একদম মানে না না প্যাথেটিক অবস্থা ভাই। না, আমি বলতেছি যে কোরআনে কি এটা বলা আছে যে যাদের নিজস্ব আলো আছে, সেটাই এটা আপনি বলতে বলতে চাচ্ছেন? আপনি একটু বলেন দেখি কোনটা ঠিক বা কোনটা ভুল, চিন্তা করে বলেন দেখি। অবশ্যই যাদের আলো নাই, সে প্রতিফলিত আলো যাদের। প্রতিফলিত আলো, কোরআন কোরআন কি? আচ্ছা, এটা হচ্ছে বাস্তবতা, তাই তো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আচ্ছা। আর কোরআন কোরআন কি বলে? কোরআন এটাই বলে। হ্যাঁ, সূরা কামারের কত নম্বর আয়াত ভাই? সূরা কামারে তো চন্দ্র বিদীর্ণ হওয়ার, মানে এখানে তো প্রতিফলনের কথা বলা নাই। আপনি কি একটু জেনে নিয়ে বলবেন আমাদেরকে? কারণ এটা তো এখন আমি লাইভে এখন কিভাবে বলবো, এখন আমি তো বললাম আমার সামনে তো আচ্ছা নাই। আচ্ছা, এটা হচ্ছে সূরা ইউনূসের 5 নম্বর আয়াত। সূরা ইউনূসের অথবা ধরেন আসি ভাই, আরেকটা হচ্ছে সূরা ফুরকানের 61। সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে যেটা বলা আছে, হ্যাঁ সেটাও আলো বিকিরণকারী। এখানে আপনি বলতে চাচ্ছেন এখানে যে শব্দটা আছে সেই শব্দটার বাংলা অনুবাদ হচ্ছে প্রতিফলিত আলো, তাই তো? হ্যাঁ, এটা ওনার বক্তব্য। এবং আচ্ছা, তাহলে আমরা সেখানে সেখানে কোন শব্দটা দ্বারা প্রতিফলিত আলো বোঝানো হয়েছে ভাই ইমদাদুল ভাই? আসলে ভাই এই যে বললাম যে মাতবর ভাইয়ের লাইনটা কোথায় কেটে গেল? মাতবর ভাই আবার ফেরত চলে আসবেন নিশ্চয়ই। হ্যাঁ, মাতবর ভাই চলে আসছেন। সরি ইমদাদুল ভাই আপনি আমাদেরকে বলেন এখানে কোন শব্দটা দ্বারা প্রতিফলিত আলো বলেছেন আল্লাহ কোরআনে, সেই শব্দটা কি? সেই শব্দটা নিশ্চয়ই আপনি জানেন। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি আবার একটু বলি। আমি প্রথমে আমার কথা ছিল যে আমি কিন্তু আমি নিজেকে বলেছিলাম যে আমরা আমার এইরকম আপনি প্রশ্ন করলে মানে পাশ কাটানো যাবে না এখন আর পাশ কাটানো, এখন তীর ছুঁড়ে ফেলছেন আপনি এখন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি তো ছুঁড়ে ফেলছেন, তীর যেহেতু ছুঁড়ে ফেলছেন সেহেতু এখন তো ওই তীরটাকে নিয়ে আমরা বিশ্লেষণ করবো একটু। আপনি অন্য কোনো কথা না বলে আপনি আমাদেরকে দয়া করে বলেন যে এখানে যে শব্দটা দ্বারা প্রতিফলিত আলো, যাদের প্রতিফলিত আলো, সেই শব্দটা মূল আরবি শব্দটা কি সেখানে আছে সেটা একটু বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি। আমি প্রথমেই বলেছি যে আমি একটা কথা বলতে হবে না, আপনাকে যেটা বলেছি, যেটা জিজ্ঞাসা করেছি সেটা শুধু উত্তর দেন। আচ্ছা, আমি সেটা অবশ্যই জানি না, জানলে তো অবশ্যই বলতাম। আচ্ছা, তাহলে আপনি নিজে কখনো কোরআন পড়ে দেখেন নাই, কিন্তু আপনি আমি অবশ্যই পড়েছি। মানে আপনি সিরিয়াসলি ভাই আপনি অন্যদেরকে এতক্ষণ অভিযোগ করছিলেন যে অনেকে অনেক কিছু জানে না, না জেনে কোরআনের ভুল ব্যাখ্যা করে। এখন হচ্ছে যারা যেহেতু জানে, মানে আরবি টারবি জানে, এখন সঠিক ব্যাখ্যাটা করে। আপনি অন্যদেরকে অভিযোগটা করছিলেন, অন্যরা ভালোভাবে জানতো না, ইনফরমেশন ছিল না, তারা ভুলভাল ব্যাখ্যা দিত। এখনকার সঠিক ব্যাখ্যা ভাই আপনি নিজে পড়েন নাই, অথচ আপনি নিজে পড়েন নাই, আপনি জানেন যে কোরআনে প্রতিফলিত আলো কথা বলা। কিভাবে দেবো? ধরেন আমি একটা জবাব দিলাম, ধরেন আমি একটা আয়াত বের করে আপনি একটা দেখাইলেন, ভাই আমি একটা দেখাইলাম, উনি তো বলবে যে এই আয়াতের কথা আমি বলিনি। আচ্ছা আচ্ছা ভাই না, আমার না খুব মানে টায়ার্ড লাগে মাতবর ভাই, মানে খুব টায়ার্ড লাগে। উনি যে একটা দাবি করবেন, দাবিটার সপক্ষে যে তিনি কোনো কিছু দলিল দিবেন আমাদেরকে, মানে দলিল দিয়ে যে একটা দাবি করতে হয়, কোরআনে এই কথাটা বলা আছে, এটা আপনি অমুক নম্বর সূরার অমুক নম্বর আয়াতে দেখেন ভাই। আমরা দেখলাম, সেটা দেখার পরে সেটা আমরা অনুবাদ করলাম এবং তাফসীর দেখলাম, বের করলাম। ভাই উনি নিজেই পড়েন নাই কখনো ওই আয়াতটা কি শব্দ আছে এখানে, সে নিজেই কখনো জীবনে কখনো পড়েন নাই। উনি চলে আসছেন সেটা নিয়ে একটা দাবি করতে। ভাই সিরিয়াসলি ভাই কেমন লাগে ভাই মেজাজটা? আসিফ ভাই, যদি আমরা তাকে ভুলভাল বুঝাই, ধরেন আড্ডুম বাগডুম বুঝাই বললাম যে এইটার মানে আসলে ওইটা, ধরেন সত্যি ওখানে প্রতিফলন টাইপের কিছু একটা শব্দ আছে, ধরেন রিফ্লেক্ট টাইপের, মানে আরবি ভাষায় তো অবশ্যই প্রতিফলন শব্দটা আছে। প্রতিফলন বলতে কিরকম, ওই যে ধরেন পানিতে তো মানুষের ছায়া প্রতিফলন হয়, তো আরবি ভাষায় তো আজ থেকে 5000 বছর বা 2000 বছর আগে যখন আরবি ভাষাটা ওখানে প্রচলন ছিল, তখন তো অবভিয়াসলি মানুষ ছায়া দেখতো পানির মধ্যে। সেই প্রতিফলনটাও তো অন্তত পক্ষে আছে আরবি ভাষায়। রিসেন্টলি আমরা প্রতিফলন বলতে যেটা বুঝি আয়নায়, সেই শব্দটাও হয়তো আরবি ভাষায় ঢুকে গেছে এবং সেটাই বেশি প্রচলিত যদিও। কিন্তু সেই শব্দগুলো যদি থাকেও, ধরেন ওইরকম কোন একটা শব্দ থাকলো যে রিফ্লেকশনের একদম এক্সাক্ট আরবিকটা থাকলো ওইখানে, এখন এই কি জানি একটা শব্দ আছে আনকাস বা এরকম কিছু একটা, আনিয়াকাস বা এরকম কিছু একটা। এখন সেই শব্দটা যদি আমি ধরেন কোরআনে আছে ওই শব্দটা কোরআনে নাই, বাট ধরেন আছে, এবং আমি ওইটার মানে দাঁড় করাই দিলাম যে ওইটার মানে হইতেছে কুপি বাতি। ইমরাদুল ভাই তো বুঝতে পারবে না আসিফ ভাই যে আমি ওনারে কি মিথ্যাটা কইলাম, কি মানে একটা কিতাব দেখায় আছে একটা শব্দ স্বাধীনা, আমি বইলা দিলাম স্বাধীনতা, উনি তো টের পাবে না যে আমি ভুল বলতেছি বা মিথ্যা বলতেছি, উনি টের পাবে। আচ্ছা, তাহলে মাতবর ভাই আমি যদি এখন ধরেন 3000 বছর পুরনো একটা চাইনিজ বই নিয়ে এসে বলি যে এই বইতে এখানে লেখা আছে চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো, এই দেখেন চাইনিজ ভাষাটা লেখা আছে। উনি তো চাইনিজ জানেন, আপনিও চাইনিজ জানেন, আমি নিজেও ইনফ্যাক্ট চাইনিজ ভাষা জানি না। হ্যাঁ, আমি আপনাদেরকে ভুংবাং দিলাম যে এখানে এটাই বলা আছে, এই যে এটার মানেই হচ্ছে প্রতিফলিত আলো।
তাহলে এইটা বোঝার উপায় কি, যে আমরা তিনজনই যদি চাইনিজ ভাষা না জানি তাহলে এটা বোঝার উপায় কি? সেটা হচ্ছে ডিকশনারিতে জিনিসটা খুঁজে দেখা, সেই শব্দটা চাইনিজ ভাষাতে যে শব্দটা আছে সেটা নিয়ে ডিকশনারিতে খুঁজে দেখা, এবং ওই বইতে ওই শব্দটা আর কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে সেটা খুঁজে দেখা, নাকি মাতবর ভাই? নিঃসন্দেহে, মানে ধরেন ডিকশনারিতেও যদি আমরা দেখি, আমরা তো একটা শব্দের অনেক অর্থ পাইতে পারি। একটা ভাষায় একটা শব্দের তো একটাই মাত্র অর্থে ব্যবহৃত হয়, শব্দের সংখ্যা তো অনেক কম। বেশিরভাগ শব্দই কিন্তু দুই তিনটা অর্থে ব্যবহার করা যায়। এখন সেই শব্দগুলো, সেই অর্থগুলো এমনও হয় যে কাছাকাছিও না, একেবারে ভিন্ন টাইপের শব্দ, কোথায় কি মানে একেবারে আকাশ পাতাল তফাৎ এরকম শব্দ। সেই জন্য ওইটা আর কি কিভাবে ব্যবহার করা যায়, ওই সংস্কৃতিতে ওই শব্দটা কিভাবে কিভাবে ব্যবহৃত হয়, সবগুলোকেই তো এখানে বিবেচনায় আসা উচিত লিঙ্গুইস্টিক্স এর ক্ষেত্রে। তাহলে মাতবর ভাই উনি যেহেতু বলতে পারছে না, সেহেতু আমাদেরই আসলে বলে দিতে হবে। কোরআনে চাঁদের ক্ষেত্রে যেই শব্দটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে মুনিরা, তাই নাকি? নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে কামার 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 দ্বারা তো, কামার শব্দের এমনি শাব্দিক অর্থ হচ্ছে চাঁদ, কিন্তু চাঁদের যে আগে পিছিয়ে যে বিশেষণগুলো ব্যবহার করা হয়েছে, যে সিরাজ মানে বাতি, যেমন মুনির, এই শব্দগুলাকে মানে তার হচ্ছে প্রতিশব্দ বলতে পারেন বা তার বিশেষণ বলতে পারেন, এইভাবে ব্যবহার করা হয়েছে। তাহলে সবচেয়ে প্রথমে দেখতে হবে কোরআনে আর কোথায় কোথায় এই মুনিরা শব্দটা ব্যবহৃত হয়েছে। আমি অনেকগুলো আয়াতের কথা বলতে পারবো যেখানে আল্লাহর ক্ষেত্রে আল্লাহর নূরকে মুনিরা শব্দ হিসেবে উল্লেখ করা হয়েছে, নাকি মাতবর ভাই? আমরা একদম হ্যাঁ একদম একদম। এটা কোন কোন আয়াতে আছে, কোন কোন আয়াতে? আচ্ছা, আমি তাহলে এই আয়াতগুলোর নামগুলো, কি বলে নাম্বারগুলো একটা একটা করে বলি। যেমন মুনির শব্দটা দ্বারা আমরা মানে এই যে নূর, যে এটা তো বেসিক যে শব্দটা সেটা হচ্ছে নূর, এই নূর দ্বারা বা এই আলো, আলো যে দান করে সেটা দ্বারা কাকে কাকে বুঝেছে, আমি একটু খুঁজে আপনাকে বলতে চাচ্ছি। আচ্ছা, ততক্ষণে আমি একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে যে এক সেকেন্ড, না সরি এটা না, এক সেকেন্ড। আমরা সরাসরি মানে ইসলামের আর্লি রেফারেন্স গুলা থেকেই তো আমাদের দেখতে হবে, তাহলে সেটা সেখান থেকে আমরা একটু দেখি। বারবার ভুল জিনিস বের করছি আমি। এক সেকেন্ড, আমি বারবার ভুল জিনিস বের করছি। এবং মজার বিষয়, এই মুনির শব্দটা দ্বারা কিন্তু উজ্জ্বল এরকম কিছুকেই বোঝায়। কিতাবুন মুনির এই শব্দটা বহুবার আসছে, কিতাবুন মুনির এই শব্দটা বহুবার আসছে। আচ্ছা, আমরা তাহলে এই যে সূরা কিয়ামার 8 নম্বর আয়াতটা একটু পড়ি, 8 নম্বর আয়াতটা পড়ি এবং সেটার সাথে সেটা তাফসীরটাও একটু পড়ি। এই সূরা কিয়ামার 8 নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে বলা হচ্ছে যে আর চাঁদ কিরণহীন হবে। আল বায়ান ফাউন্ডেশন অনুবাদ, চাঁদ হয়ে যাবে আলোকহীন, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে। মহিউদ্দিন খানের অনুবাদ। এইখানে যে তাফসীর ইবনে কাসিরে যে জিনিসটা বলা আছে, তাফসীর ইবনে কাসির হচ্ছে কোরআনের সবচেয়ে ভালো তাফসীরগুলোর ভিতরে একটা। এখানে যে জিনিসটা বলা আছে, চন্দ্র হয়ে পড়বে জ্যোতিহীন, অর্থাৎ আর চাঁদ ও সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে, অর্থাৎ দুটিকেই জ্যোতিহীন করে জড়িয়ে নেওয়া হবে। মাতবর ভাই, ইমদাদুল ভাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে দুটিকেই জ্যোতিহীন করে জড়িয়ে নেওয়া হবে। আচ্ছা, নিচে আরো করি, এখানে যে 8 নম্বর আয়াতের এটা বলা হচ্ছে, এবং চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়বে, অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে এবং তার জ্যোতি লোপ পাবে। এখানে দেখেন, এটা সঠিক অনুবাদটা হচ্ছে এটা, এবং চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়বে, অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে এবং তার জ্যোতি লোপ পাবে। তার একটা জ্যোতি থাকলে তো সেটা লোপ পায়। আচ্ছা, আরো দেখি এই তাফসীরে যে জিনিসটা বলা হচ্ছে সেই জিনিসটা দেখি আর একটু ভালো করে। এবং চন্দ্র, আচ্ছা এখানে তো ভালোভাবে দেখা যাচ্ছে না, এটা এরকম আসছে কেন আমি বুঝতে পারছি না। আচ্ছা, এখানে মোটামুটি দেখা যাচ্ছে, এবং চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে। শুধু চন্দ্রই কেন, বরং সূর্য ও চন্দ্র উভয় একরকম, অর্থাৎ জ্যোতিহীন হয়ে যাবে। চন্দ্রকে পৃথক বর্ণনা করার কারণ সম্ভবত এই যে চাঁদ হিসেবে করার অধিক গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, এখানে আরেকটা অনুবাদে, এখানে সূরা কিয়ামার আরেকটা অনুবাদ আমরা দেখতে পাচ্ছি। এখানে পরিষ্কার ভাবে দেখেন ইবনে কাসিরের তাফসীরে যে জিনিসটা বলা হচ্ছে, জ্যোতিহীন হয়ে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে। এখানে যে জিনিসটা আরো বলা হচ্ছে যে তখন চন্দ্র হয়ে পড়বে জ্যোতিহীন, যখন চন্দ্র হয়ে পড়বে জ্যোতিহীন, অর্থ যখন উধাও হয়ে যাবে চন্দ্রের কিরণ প্রকাশের ক্ষমতা, চন্দ্র ও সূর্য উভয় নিষ্প্রভ হয়ে একযোগে উদিত হবে পশ্চিম আকাশে। এই তাফসীর ইবনে কাসিরে তো এই জিনিসগুলাই বলা। আরো নিচে আরো আমরা দেখতে পাই। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই হাদিসটা। এই হাদিসটার ভিতরে যে জিনিসটা বলা হচ্ছে সেটা আমরা একটু পড়ি। আচ্ছা, উনি তো চলে গেলেন, ইমদাদুল ভাই তো চলে গেলেন। আচ্ছা, আবার আসছেন। ইমদাদুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন?
জি 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 শুনতে পাচ্ছি। ভাই আপনার এখান থেকে একটু শব্দ হচ্ছে, ভব শব্দ হচ্ছে, আপনি যদি নিজেকে একটু মিউট করে রাখেন তাহলে ভালো হয়। হ্যাঁ, মিউট করে রেখেছেন। আচ্ছা মাতুব্বর ভাই, আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই হাদিসটা। এই হাদিসটা হাদিস কিন্তু আসলে কোরআনের ব্যাখ্যা। সহিহ বুখারীর একটা হাদিস আমি দেখাচ্ছি। ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে 2973। এখানে বলা হচ্ছে, দেখেন, চন্দ্র সূর্যের উভয়ের নির্ধারিত কক্ষপথে আবর্তন করে, এর জন্য মুজাহিদ বলেছেন উভয়ের আবর্তন চাকার আবর্তনের অনুরূপ। অন্যরা বলেন উভয় এমন নির্দিষ্ট হিসাব ও স্থানের দ্বারা নিয়ন্ত্রিত, লঙ্ঘন করতে পারে না। এখানে দেখেন, এখানে বলা হচ্ছে চন্দ্র সূর্যের একটির জ্যোতি অপরটিকে ঢাকতে পারে না। চন্দ্র সূর্যের একটির জ্যোতি অপরটিকে ঢাকতে পারে না, আর তাদের পক্ষে এটি সম্ভব নয়। মাতুব্বর ভাই, এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ক্লিয়ারলি। আচ্ছা ইমদাদুল ভাই, আপনি আমাদেরকে একটু বোঝান তো, এই যে সহিহ বুখারীর যে একদম সবচেয়ে বিশুদ্ধতম হাদিস গ্রন্থ সহিহ বুখারী, এখানে বলা হচ্ছে চন্দ্র সূর্যের একটির জ্যোতি অপরটিকে ঢাকতে পারে না, এটার মানে কি ভাই? আনমিউট করে বলেন আপনি। আপনি তো শুধু লাল করে একটা লাইন দিচ্ছেন, তো আগের গুলো পড়া উচিত না? তো একটু আগেরগুলো যদি আপনি পড়তে চান পড়েন, আপনাকে তো আগেরগুলো পড়তে নিষেধ করি নাই, কিন্তু আমি যে লাল করে দিয়েছি, আমি শুধুমাত্র এই কথাটার অর্থটা জিজ্ঞাসা করেছি। এখন উপরে লেখা আছে ইসলামিক পাবলিশার ইসলামিক ফাউন্ডেশন। এখন পাবলিশার ইসলামিক ফাউন্ডেশন এই কথাটার অর্থ কি ভাই? এটা ভাই এখন এই মুহূর্তে আমাদের জানার কোনো প্রয়োজন নাই। আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে এই লাইনে, এই কারণে এই লাইনটা আমি আন্ডারলাইন করে দিয়েছি। পাবলিশার ইসলামিক ফাউন্ডেশন এই কথাটার অর্থ কি, এটা ভাই এই মুহূর্তে জানাটা জরুরি না। আচ্ছা, আমি এই বিষয় সম্পর্কে জানি যে এলাকা যে এই যে চন্দ্র মানে চন্দ্র সূর্য এটা হচ্ছে সবসময় মানে যে একটা চন্দ্র সূর্যকে ধরতে পারে না। এটা আমি জিজ্ঞাসা করি নাই ভাই, আপনি কি জানেন? জিজ্ঞাসা করি নাই। সহিহ বুখারীর হাদিস গ্রন্থে এই যে কথাটা লেখা আছে, এই সেন্টেন্সটার অর্থটা আমাদেরকে একটু বুঝায় দেন। চন্দ্র সূর্যের একটি জ্যোতি অপরটিকে ঢাকতে পারে না, আর তাদের পক্ষে এটি সম্ভব নয়। এই কথাটার মানে কি ভাই? এটা তো এখানে লেখাই আছে, মানেটা কি? ইমদাদুল ভাই, আপনি আমাদেরকে একটু মানেটা বুঝায় বলেন। এটা তো আমরা দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে, কিন্তু মানেটা কি? এটা আসলে আমার যতটুকু মনে, সম্পূর্ণটা পড়লে এটা তাৎপর্য এটাই আসবে যে এই যে আপনার ভাই সম্পূর্ণটা পড়লে কি তাৎপর্য আসবে, সেটা তো আপনি সম্পূর্ণটা এখনো পড়েন নাই। আপনি কিভাবে জানলেন? কিভাবে নিশ্চিতভাবে বলবেন? আপনার একটা কথা বলতে হলে তো সেটা রেফারেন্সটাও আপনার দিতে হবে, তাই না? সম্পূর্ণটা পড়লে কি আসবে সেটার রেফারেন্স আপনি এই লাইনটা পড়ে তো বুঝতে পারবেন না। আপনি আগে থেকে কিভাবে এটা মানে করে দিতে পারেন, বলে দিতে পারেন? এটা পড়লে এটাই বোঝা যাবে যে চাঁদের কোনো আলো নাই। এটাই যদি আপনার কনক্লুশন হয়, এখান থেকে তো পরে এটা বোঝা যাচ্ছে না তো। আচ্ছা, চন্দ্র ও সূর্যের একটির জ্যোতি অপরটিকে ঢাকতে পারে না, আর তাদের পক্ষে এটা সম্ভব নয়। পরে লেখা আছে রাত দিনকে দ্রুত অতিক্রম করে, উভয় ব্লা ব্লা ব্লা। আর এই অংশ তারপরে পরে বলা হচ্ছে যে হাসান বসরি বলেন অর্থ লেপটিয়ে দেওয়া হবে যাতে তার জ্যোতি নিঃশেষ হয়ে যাবে। এই যে এখানে এই যে চন্দ্র সূর্যের একটির জ্যোতি অপরটিকে ঢাকতে পারবে না, এই কথাটার মানে কি? এই কথাটা হচ্ছে আমাদের এই আলোচনার জন্য ইম্পর্টেন্ট। এই কারণে এই সেন্টেন্সটার মানে আমি জানতে চাচ্ছি। পরে কি বোঝা যাবে কি না বোঝা যাবে সেটা যখন পরে পড়বো তখন আমরা বুঝতে পারবো। এইটুক পরে কি বোঝা যাচ্ছে সেটা আপনি শুধু বলেন। এটা একটু পরে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে দিন কখনো রাতকে ধরতে পারবে না, রাত কখনো দিনকে ধরতে পারবে না। না, এখানে তো এটা বলা নাই তো ভাই। এখানে চন্দ্র সূর্যের একটির জ্যোতি অপরটিকে ঢাকতে পারে না, এটা বলা আছে। আচ্ছা, এটাই বলা আছে, এটার অর্থ আমি এটাই বুঝছি। এটার অর্থ আপনি এটা বুঝছেন? মাতুব্বর ভাই ওনার সাথে মানে একটা জিনিস চোখের সামনে দেখা যাচ্ছে সেটা অস্বীকার করতে, কিন্তু আগের আয়াতটা আপনি কেমনে তাহলে অস্বীকার করলেন? ইমদাদুল ভাই, আসিফ ভাই যে আগের আয়াতটা দেখাইলো যে যেদিন সূর্য চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে, মানে যার জ্যোতিই নাই সে জ্যোতিহীন হয় কেমন? আচ্ছা, এই ক্ষেত্রে এই বিষয়ে আমি বলতে চাচ্ছি কিছু। এখন বিষয়টা হচ্ছে কি, আমি একটা উদাহরণ দিই। মনে করেন আমার কাছে কিছু টাকা আছে, সেই টাকার কিছু অংশ আপনাকে দিলাম। তো বিষয়টা হচ্ছে ওই টাকাটা হঠাৎ করে মনে করেন যে ওই টাকাটা, এটা আপনি টাকাটা একজন টাকার উদাহরণ যেটা দিবেন আপনি, সেখানে দুইজনের উদাহরণ দেবেন তো নাকি? হ্যাঁ, অবশ্যই দিবেন। সূর্যের বেলায় কি বলবেন? সূর্যের বেলায় সূর্যেরও তো জ্যোতিহীন হবে। আচ্ছা আচ্ছা, আপনাকে বলি। মনে করেন সূর্যের আলো আছে, বুঝছেন? তো সূর্যের আলো আছে, যখন সূর্যকে রিফ্লেকশন করে যখন চাঁদের আলো তৈরি হচ্ছে, যদি সূর্যের আলো চলে যায় তাহলে চাঁদের আলো কি চলে যায়? ভাই সূর্য কারো রিফ্লেকশনের মানে কারো আলো রিফ্লেক্ট করে না। সূর্য নিজের আলো নিজে দেয়। তাদের মধ্যে ফিউশন বিক্রিয়ায় ওইখান থেকে আলো নির্গত হয়, মূলত শক্তি নির্গত হয় আর কি, সেখানে আলো নির্গত হয়। সেটা কারো কোনো কিছু রিফ্লেক্ট করে না, এবং মানে কোরআনের ভাষায়ও সেটা কারো কিছু রিফ্লেক্ট করে না। তো কোরআনের ভাষায় সূর্যটা যদি আলো রিফ্লেক্ট না করার পরেও জ্যোতিহীন হয়,
চন্দ্রটা তাহলে রিফ্লেক্ট করার পরে জ্যোতিহীন কেমনে হবে? তাহলে রিফ্লেকশনহীন হবে কথাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাকে যেটা বলতেছি, যদি সূর্যের আলো থাকে, সেই আলো যদি রিফ্লেকশনে যদি চাঁদের আলো তৈরি হয়, তো সেক্ষেত্রে সূর্যের আলো যদি হারিয়ে যায়, তো চাঁদের আলো তো এমনি অটোমেটিক হারিয়ে যাবে। সেটা আপনার যুক্তি, সেটা তো আপনার যুক্তি, কারণ আপনি তো কথাটা বলার সময় তার মানে ধরে নিলেন যে চাঁদ হচ্ছে প্রতিফলন করে। এখন আমরা তো ওইটাই প্রমাণ করতে পারিনি এখনো কোরআন থেকে, আমরা তো সেটা প্রমাণের আলোচনার মাঝখানেই আছি। মানে আমরা প্রমাণ করতে চাচ্ছি চিটাগাং দূরে নাকি কক্সবাজার দূরে ঢাকা থেকে, প্রমাণের মাঝখানেই আপনি চিটাগাংকে কাছে এবং কক্সবাজারকে দূরে ধরে নিয়ে যদি আপনি যুক্তি দেখান, সেটা তো মানুষ তো আগেই তো বুঝিয়ে গেল তাইলে যে আপনি তো অলরেডি ধরে নিয়েছেন এটা। সেটা কেমনে? আপনি যেহেতু এক্স এর মান এখনো বের করেন না, আপনারা এক্স এর মানই বের করতে যাচ্ছি, তার আগে যদি আপনি এক্স এর একটা মান ধরে মিলাই দেখেন, এক্স এর মান 5 ধরলে এটা মেলে, সুতরাং এক্স এর মান 5। আপনি যে আয়াতটা দেখাচ্ছেন সেই আয়াতের বিষয় বললাম। এখন সেই আয়াতে স্পষ্ট করে বলা সূর্য এবং চন্দ্রের আলোহীন হয়ে যাবে, সেটা তাফসীর পড়েন আপনি নিজে তাফসীর বানাচ্ছেন কেন ভাই? না না, এটা সঠিক অর্থ তো এটা হচ্ছে না, এটা তো অবশ্যই যুক্তি হচ্ছে। সেটা আপনার কাছে যুক্তি। একটু আগে আসিফ ভাই কি হাদিস দেখালো যে আপনার যুক্তি দিয়ে যদি আপনি ইসলামকে বিচার করেন, তাহলে মুজা না পায়ের তলা মাসে করা লাগতো। মুজার উপরে পানি দিয়ে আপনি ভাবেন একটাবার হাতের মধ্যে পানি দিয়ে পানিটা ছেড়ে ফেলে মাসে করতেছেন মোজাটা, এটা করে তো পা পরিষ্কার হয় না। যুক্তি দেখান, যুক্তি খাটান। হযরত আলীর কথা এটা ভাই, হযরত আলীর কথা এটা, আপনার না। হযরত আলীর কথা এটা, আমার না। হযরত আলীর কথা যে যুক্তি দিয়ে যদি আপনি দেখাইতে চান, তাহলে পায়ের উপরে মোজার উপরে কেন আমি মাসে করব? আমি পায়ের তলা মাসে করব পানি দিয়া। বুঝছেন? আচ্ছা মাতবার ভাই, আমার একটা প্রশ্ন, যে মনে করেন আমার বাসায় একটা লাইট আছে এবং একটা আয়না আছে, আয়নাতে সেই লাইটটার প্রতিবিম্ব, মানে লাইটটা দেখা যায় আয়না দিয়ে, তো আমি কি এইভাবে বলতে পারি যে যেদিন আয়নাটা হয়ে পড়বে জ্যোতিহীন, এটা কি আমি বলতে পারি? জিন্দেগিতে না, যদি আপনি বিশ্বাস করেন যে আয়না থেকে আলো এমনি বাইরে আসে। আচ্ছা, এরকম একটা বেকুবের মতো কথা হবে না আমি যদি বলি আয়নাটা একদিন হয়ে পড়বে জ্যোতিহীন? আয়নাটা তো জ্যোতিহীন হয়ে গেল, এবং লাইটটাও। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস বলি, মানে ওনাদের ভাই, ওনারা একটা জিনিস, ওনারা ভাই ইমদাদুল ভাই সরি টু সে, যে আপনারা খুব ডিসঅনেস্ট মানুষ। আপনাদের মানে ন্যূনতম আলোচনা করতে যে ন্যূনতম সততার পরিচয়টা দিতে হয়, সেই জিনিসটা আপনাদের ভিতরে পাই না ভাই, খুবই দুঃখজনক ব্যাপারটা। আপনারা একটা জিনিস জানেন না, কোন আয় শব্দ আছে সেখানে, সেটা জানেন না। আপনি এতক্ষণ ধরে সেটারে মানে পিঠ দিয়ে পাহাড় ঠেলা যাচ্ছেন, অনবরত পিঠ দিয়ে পাহাড় ঠেলা যাচ্ছে। হ্যাঁ, যেখানে মুনিরা শব্দটা দ্বারা আল্লাহর আলোকে, আল্লাহর নূরকেও বোঝানো হয়েছে কোরআনে। অনেকগুলো আয়াত আছে যেখানে বলা হয়েছে একই শব্দ দ্বারা, যাদের ক্ষেত্রে যে মুনিরা শব্দের কথা বলছেন আপনি, সেই একই শব্দ দ্বারা আল্লাহর নূরকে বোঝানো হয়। তাহলে তো একই সাথে ওইটা যদি ওই মনিরাকে যদি আমরা প্রতিফলিত আলো ধরি, তাহলে আল্লাহর আলো তো প্রতিফলিত আলো হয়। তাহলে আল্লাহ তাআলা নিজস্ব কোনো আলো নেই? যেমন 5-6টা আয়াতের মধ্যে আসছে যে কিতাবটাকে তোমাদের জন্য জ্যোতি হিসেবে পাঠাই দিছি আমি, কিতাবটাকে জ্যোতি হিসেবে উজ্জ্বল একটা কিতাব পাঠাইছি যেটা তোমাদেরকে জ্যোতি দেবে। তাহলে তো ভাই কিতাবটাকে বলা যায় কিতাব হচ্ছে ধার করা একটা আলো। মানে মেইন কথা হচ্ছে ভাই, উনি এই আয়াতের তাফসীর তো অনেক দূরের কথা আছে ভাই, অনেক দূরের কথা। সেই আয়াতগুলোর আয়াতটাও নিজে চেক করে দেখেন, অথচ উনি ডিফেন্ড করতেছে। উনি কিন্তু বলতে পারতেন অনেস্টলি যে ভাই আমি তো এটা জিন্দেগিতে পড়ি নাই, আজকে প্রথম আপনাদের কাছে শুনলাম, আমি খালি শুনছি এতদিন মানুষের কাছে, আমি আজকে গিয়ে পড়বো। যদি এটা উনি বলতো ভাই, এটা কিন্তু একটা অনেস্ট পজিশন হতো। কিন্তু উনি আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনি যদি বলতেন ভাই যে আমি এক ওয়াজে হুজুরের মুখে শুনছি ভাই, আমি আসলে না আমি নিজেই পড়েছি। আপনি যদি বলতেন যে আমি জাকির নায়েকের মুখে থেকে শুনছি ভাই, আমি তো কোরআনের আয়াতটা কখনো পড়ি নাই, এই শব্দটার কোন কোন অর্থ আছে, কয়টা অর্থ আছে, এবং এই শব্দটা কোরআনের আর কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে, এগুলা ভাই আমি কিছু জানি না। আমি জাকির নায়েকের একটা লেকচার শুনে আমি মানে এসে পড়ছি আর কি, নাস্তিকদের জবাব দিতে চলে আসছি। কিন্তু আপনি তো তাফসীরও পড়েন নাই, শব্দটাও জানেন না, কি শব্দ ব্যবহৃত হয়েছে কিছুই জানেন না। এতক্ষণ ধরে ভাই পিঠ দিয়ে পাহাড় ঠেলাটা কি ঠিক হচ্ছে? ভাই আমি পড়েছি, ঠিক আছে, আমি কেন মিথ্যা বলবো যে আমি পড়িনি? আমি অবশ্যই পড়েছি, সেটা একবার না অসংখ্যবার পড়েছি। তাহলে বলেন এখানে কোন শব্দটা আছে আরবিতে, সেই শব্দটা কি? আচ্ছা আচ্ছা, আপনি এটা যুক্তি দেখান যে আমি পড়লেই সমস্ত আমার মাইন্ডে থাকবে, এই যুক্তিটা আপনি দেখান। আরবিতে যে শব্দটা আছে, আপনি একটা স্পেসিফিক দাবি করেছেন যে এই শব্দটা দ্বারা আপনাকে তো আমি পুরো কোরআনের ভাই, আপনাকে তো আমি পুরো কোরআনের অর্থ বা পুরো কোরআনের কোন শব্দের কি অর্থ সেটা জিজ্ঞাসা করছি না। আপনি একটা স্পেসিফিক দাবি করেছেন যে সেটাই আমার মনে হয়। ভাই কথা শুনে নেন, আপনি স্পেসিফিক দাবি করেছেন কোরআনে চাঁদের যে আলো আছে, সেই চাঁদের আলোটা যে প্রতিফলিত আলো, সেটা কোরআনে বলা আছে। সেটা আগে ইনফ্যাক্ট এর আগে মানুষ জানতো, ইনফ্যাক্ট কোরআন নাজিলের আগে থেকে মানুষ এটা জানতো যে চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। থেলিস মুহাম্মদের জন্মের প্রায় 1000 বছর আগে, 1100 বছর আগে সে থেলিস বলে গেছে যে চাঁদের অ্যানাক্সাগোরাস বলেছে, মানে আরো অনেকে বলেছে, এমফেডোসেলেস নামক একজন, লুক্রেটিয়াস নামক একজন, ওনারাও বলেছে, ওনারা মুহাম্মদের কমপক্ষে 600 বছর আগে
বলে গেছেন যে এই চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। মানে গ্রিসের যারা মানে দার্শনিক ছিলেন, বিজ্ঞানী ছিলেন, জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, তারা মোহাম্মদের বাপের দাদার 14 গোষ্ঠীর জন্মের আগে থেকে এই জিনিসটা জানে। মোহাম্মদ কিন্তু এটা জানতো না। মোহাম্মদ বলে গেছে যে চাঁদের আলো হচ্ছে নূর, মুনিরা, সেখানে আল্লাহর কথা একই শব্দ দ্বারা। মাতুবর ভাই আপনি যেটা দেখাচ্ছিলেন, হ্যাঁ, উনি এটা বুঝতেছেনই না যে আমরা যে বারবার বলতেছি যে আল্লাহর নূরকে মুনির দ্বারা প্রকাশ করা হয়েছে। ভাই আপনি বুঝতেই পারতেছেন না। আচ্ছা ভাই, আল্লাহর নূরকে, এটার অনুবাদটাকে দেখেন তাহলে বুঝবেন। তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়, আল্লাহর নূরকে। আল্লাহ এই যে তারা এরূপ চাচ্ছে যে আল্লাহর নূরকে নিজেদের মুখের ফুৎকার দ্বারা নির্বাপিত করে দেয়, অথচ আল্লাহ স্বীয় নূরকে পূর্ণত্বে পৌঁছানো ব্যতীত নিরস্ত্র হবে না। ভাই একটু বড় করা যায়, একটু বড় করা। হ্যাঁ, এখন ঠিক আছে ভাই? হ্যাঁ, আল্লাহ, এই যে নূর আল্লাহ, এবং পরে নূরাহু, এই যে দেখেন ইউতিম্মা নূরাহু, মানে মা নূরাহু, এই যে মিম নুন, এই যে র, এই যে মুনির, এই শব্দটা এইখানেও আছে আল্লাহর বেলাতে, আল্লাহর নূরের বেলায়। এইরকম বহু জায়গায় কিতাবের নূরের বেলায় এটা ব্যবহার করা হয়েছে, ইসলামকে বুঝাইতে ব্যবহার করা হয়েছে নূর, এই তারপরে হিকমতকে বুঝাইতে নূরকে ব্যবহার করা হয়েছে বহু জায়গায়, কিন্তু কোথাও রিফ্লেক্টেড, প্রতিফলিত এরকম নাই। ইনফ্যাক্ট আপনি যেখানে, কিন্তু কথা হচ্ছে আপনি তো এগুলো বুঝতেছেন না বা বুঝবেন না, কারণ আপনি তো নিজেও জানেন না যে নূর শব্দটা দ্বারাই প্রতিফলন বুঝাইছে নাকি সিরাজ দ্বারা নাকি কামার দ্বারা নাকি কি দ্বারা, আপনি তো সেটাও ভাই জানেন না। আপনাদের যে জবাবটা দিচ্ছি আপনি তো ভাই বলবেন যে এগুলো ভুল বুঝুন ভাষা বুঝাইতেছে। আসিফ ভাই মানে কেমনি কি বলবো, মানে উনি দাবিটাই জানেন না ঠিক মতো, যে কোন আয়াতে কোথায় এটা বলা আছে এটাও জানেন না। উনি নাকি পড়ছে, উনি নাকি জানে। ভাই কেমনে কি আমরা আসলে ইসের সাথে, খড়কুটার সাথে যুদ্ধ করতেছি ভাই। আমাদের ঢাল তলার অনেক শক্তিশালী আছে, আমরা মানে কাটা রাইফেল তারপরে AK-47 নিয়ে একটা খড়কুটার সাথে যুদ্ধ করতেছি। এইভাবে যুদ্ধ তো হয় না। আচ্ছা, সেটাই আমি তো বলছি যে আসলে আমি প্রথমেই, আমি যখন আপনি ছিলেন না তখন আমি শুরু করছি এইভাবেই, যে আমি কিন্তু এই ডিফেন্ড করার জন্য আসিনি। আমি একটা ডিফেন্ড করার জন্য আসছেন, আমার একটা অসততা করেন না ভাই। ভাই অসততা করেন না ভাই। আপনি ডিফেন্ড করার জন্য আসছেন, আপনি ডিফেন্ড করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু ডিফেন্ডটা করতে পারছেন না। এখন আপনি বলছেন ডিফেন্ড করতে আসেনি। আপনি আমাকে বাধ্য করছেন তো। না, আপনাকে আমরা বলি নাই যে আপনার এটা জবাব দিতেই হবে। হ্যাঁ, না, আপনি এই লাইভটা আজকে আবার শুনবেন। এর আগেও আপনি অনেক দাবি করছেন, আপনার হাতেই ছিল বলাটা যে ভাই এটা তো আমি জিন্দেগিতে, তাফসীর তো অনেক দূরের কথা, ব্যাখ্যা তো অনেক দূরের কথা, আয়াতটাই পড়ে দেখিনি ভাই, আগে পড়ে দেখি তারপরে এসে বলবো। আপনি সেটা না করে ডাইরেক্ট ডিফেন্সে ঢুকে গেছেন। আপনি নিজে বলছেন হ্যাঁ আমি পড়ি নাই, কিন্তু আমি জানি ওইখানে ওইটা। তারপরে আয়াত বলছে কোন আয়াতে, তখন বলেন যে আমি তো পড়ি নাই কিন্তু আমার মনে হয় কামারের মধ্যে। তখন আমি বললাম ভাই কামারের মধ্যে, ওই কামার মানে চন্দ্র, শোনেন কামার মানে যে চন্দ্র শুধু এইটুকুই আছে, বাকি চাঁদ সম্পর্কে বিস্তারিত বলা নেই। চন্দ্র বিদীর্ণ হয়েছে ওইটুকুই আছে, চাঁদ নিয়ে আর কোনো কাহিনী ওখানে নাই, বরং ওটার চাইতে নূরের মধ্যে বেশি কাহিনী আছে। তারপরে এই যে আসিফ ভাই যেটা বলবো ইউনুস, ওইটার মধ্যে বেশি আছে, ফুরকানের মধ্যে বেশি আছে ভাই চাঁদের সম্পর্কে বর্ণনা, বুঝছেন? আর আপনি আরেকটা কথা বলছিলেন শুরুর দিকে, মানে মাঝখানে খুবই একটা ভয়ঙ্কর একটা কথা বলছেন ভাই। আপনি বলছিলেন আপনি কিছু অংশ গ্রহণ করেন, কিছু অংশ ত্যাগ করেন। ভাই আপনি কোরআনের হাদিসের আপনি বলেন যেগুলো যৌক্তিক সেগুলো গ্রহণ করেন, বাকিগুলো অগ্রহণ বাতিল করে দেন। ভাই আপনি দেখছেন হাদিস একটাও দেয়নি, কিন্তু হাদিস বললে হাদিস তো ভরে দিতে পারবো, কিন্তু কোরআন গুলাই পড়েন। কোরআনের দেখেন ভাই আয়াতগুলোতে স্পষ্ট করে বলছে পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হইতে। ভাই কিছু অংশ বিশ্বাস, কিছু অংশ অবিশ্বাস করা যারা করবে, দেখেন কি বলছে, পার্থিব জীবনে দুর্গতি ছাড়া তাদের আর কোনো পথই নেই, কিয়ামতের দিন তাদেরকে কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেওয়া হবে। ভাই আপনি একটা ভুল অপব্যাখ্যা করলেন। কোন বাক্যের ভুল অপব্যাখ্যা করছি বলেন? মানে আমার কথার, আমি তো কথা বলেছি যে আমি কি কোরআনের কোনো আয়াত, কোরআনকে কোনো অবিশ্বাস করা এই ক্ষেত্রে বলেছি? আমি তো বলিনি ভাই। এটা ইসলামের, শুধু কোরআন না। দেখেন সূরা বাকারা 208 নম্বরটা দেখেন, 2 নম্বর যেখানে দেখা, এই যে এটা দেখেন কি লেখা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের, এখানে কিন্তু শুধু কোরআনের কথা বলা হয় না যে কোরআনটা তোমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করো, পুরো ইসলাম সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, পুরো ইসলাম সম্পর্কে যদি একটা হাদিস সম্পর্কে আমার ভ্রান্ত ধারণা থাকে, সেটা কি ইসলাম? হাদিস ইসলাম না ভাই, কি বলতেছেন ভাই? হাদিস ইসলামের অংশ না, হাদিস কিসের অংশ? হিন্দু ধর্মের ভাই। হাদিস যেগুলো নবীজির এলাকায় হাদিস, সেগুলো যেমন বাস্তবিকভাবে যেটা প্রয়োগ করছিল জীবনে, মানে সাহাবীদের জীবনে, সেটা হাদিস। কিন্তু এখন যদি আমার কাছে মনে হয় যে এই বিষয়টা একটা অযৌক্তিকতা আছে, সেটা আমি কিভাবে বলবো এটা সঠিক? আমি একটু আগে দেখিয়েছি যে আপনার কোন যৌক্তিকতা, বিচার বিবেচনা ধর্মের ক্ষেত্রে ব্যবহার করা ইসলামে নিষিদ্ধ। এটা হচ্ছে সরাসরি হাদিসের কথা। আপনার বিচার বিবেচনা দিয়ে ইসলাম চলে না। আপনি কোথাকার কে, আপনার বিবেচনা হলো মদ খাওয়া ভালো। আপনি যদি আজকে বলেন যে আমি মদ খাবো, এটা ভাই ইসলামের বিধান না। তো এটা আপনার বিধান হইতে পারে, আপনি মদ খেতে পারেন, কিন্তু ইসলামের বিধান তো এটা না।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। And আমি কি ইসলামের বিধানকে মানে অগ্রগণ্য করছি বা অমান্য করছি, কোনটা দেখান তো। আপনি আপনাদের ভাই সাথে কথা বল। ইসলামের বিধানকে তো অবশ্যই অমান্য করছেন, অমান্য করেই মানে যা ঘটে গেছে, আপনার তো এখন মানে খারাপ অবস্থা, ইসলামের দিক থেকে আপনার খারাপ অবস্থা। কিন্তু ভাই আমি আপনার একটা প্রশ্নের মানে সেই শুরুর দিকে আপনার কথা শুনতেছিলাম, একটা কথা আপনি জিজ্ঞাসা করতেছিলেন যে আমরা তাইলে কি বিশ্বাস করি। আমরা যে মানে বিজ্ঞানীরা নাকি এটা সেটা দিয়ে বুঝ দেয়, মানে ভুং ভাং দিয়ে বুঝ দিয়ে দেয়। মাতবর ভাই আমার মানে আমি এই কথাটা শুনে আমি তো ভাই মানে খুবই প্যাথেটিক একটা কথা ছিল যে নাস্তিকরা বিজ্ঞানীরা এরা ভুং ভাং দিয়ে বুঝ দেয়, এবং ওনাদের যে আলেমরা আপনি ভাই কথাটা বলেছেন শুরুর দিকে, এবং ওনাদের আলেমরা হচ্ছে এখন সঠিক ব্যাখ্যাটা দিতে পারে। মাতবর ভাই এই বিষয়টা নিয়ে যদি আমরা আপনি যদি একটু বলতেন। মানে উনি যে বলতেছে যে আমরা ভুলভাল ব্যাখ্যা দিই, এই কথাটা তো যখন বলতেছে মানে তার মানে উনি অলরেডি একটা কনক্লুশনে পৌঁছে গেছেন অলরেডি। মানে এমন না যে আচ্ছা আপনারা যে ব্যাখ্যা দিচ্ছেন এটা কি ঠিক বা এটাই যে ঠিক সেটা আমি কেন মানবো না, উনি কিন্তু সরাসরি একটা কনক্লুশন দিয়ে দিচ্ছেন, সরাসরি একটা রায় ঘোষণা করে দিচ্ছেন আমরা ভুলভাল ব্যাখ্যা দিই। ভাই ইমদাদুল ভাই এই কথাটা আপনি জাস্ট একটা উদাহরণ আপনি আমাদের সামনে একটু দিবেন কাইন্ডলি। আপনারা যে ভুল ব্যাখ্যা দেন এটার নাকি আমরা যে ভুলভাল ব্যাখ্যা দিয়ে মানুষকে বুঝাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনার কাছে ভুল মনে হয় সেটা আমরা জানতে চাচ্ছি না, ইসলামের দৃষ্টিতে রেফারেন্স সহ বলবেন যে এই যে রেফারেন্স আছে আমার কাছে, এই যে দেখেন হাদিসে এটা বলা আছে, আর আপনারা বলেন এটা হাদিসে কোরআনে লেখা উল্টাটা, এইভাবে রেফারেন্স দিয়ে বলবেন। নিশ্চয়ই ইমদাদুল ভাই, তার আগে হ্যাঁ ভুলটা বলার আগে এটা একটু আসিফ ভাই মাত্র যে কথাটা বললো এটা আপনি অ্যাকনলেজ করেন কিনা বা এটার সাথে আপনি এগ্রি করেন কিনা, এটা একটু আমাদেরকে বলেন যে আসলে কি আপনার কাছে মনে হয়েছে ভুলভাল সেটা কি আপনি বলতে চাইছেন, নাকি ইসলামে আছে ইসলামটাকে আমরা ভুলভাবে রিপ্রেজেন্ট করছি সেটা বুঝাইতে চাইছেন, কোনটা ভাই? দুইটা বিষয় একই হয় ভাই। না দুইটা একই না। আরে ভাই আপনি ইসলামের কিছুই জানেন না আর আপনি বলে দিচ্ছেন আপনার ভিউ আর ইসলামের ভিউ একই। না না, দুইটা একই হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে। কখন জানেন? যখন আপনি ইসলামে যেটা আছে সেটা ইসলামের রেফারেন্স দিয়ে বলবেন। যেমন ধরেন আমি একটা হাদিস বের করে বললাম মহানবীর একটি বাদী ছিল যার সাথে উনি সহবাস করতেন এবং হাফসাকে উনি তার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, এই ফাঁকে উনি ওই বাদীর সাথে সহবাস করছিলেন। হাফসা এসে পড়ায় তখন উনি বলছিলেন যে আমি নিজেকে হারাম করে নিলাম এই জিনিসটা, এই বাদীর এই যে দাসীর সাথে সহবাস করা এইসব নোংরা জিনিস আমি হারাম করে নিলাম, তুমি প্লিজ রাগ করো না। এটা 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 হাদিসে এবং তাফসিরে মাঝারিতে গেলে আর কি এটা আরো ডিটেইলস পাওয়া যায়। তো এই যে ব্যাখ্যাটা আমি যখন বলতেছি যে হ্যাঁ ইসলাম সম্পর্কে, ইসলামের এই অংশটা সম্পর্কে যে বাদীর সাথে নবীজি সহবাস করতেন এই সম্পর্কে আমার ভিউ হচ্ছে এইটা যে উনি মারিয়া কিপ্টাকে হাফসার বিছানায় হাফসারই দিনে সহবাস করছিলেন। হাফসা তখন তাকে বলছিল আমারই পালার দিনে আমারই বিছানার মধ্যে, এইভাবে উনি মন খারাপ করছিল। হাফসা মন খারাপ করছিল। এখন আমি যদি বলতে কথাটা এই যে এতক্ষণ মুখ দিয়ে চাপা মারলাম এইটা আপনি বিশ্বাস করবেন না, কেন? কারণ এটা আমার ভিউ বলে মনে হবে। কিন্তু আমি যদি এটা এখন হাদিস খুলে দেখাই দেই তখন আপনার এটা মেনে নিতে বাধ্য আপনিও যে না এটা আমার ব্যক্তিগত মতামত না, এটা ইসলামের কথা আমারও কথা, দুইজনের একটা ভিউটার মধ্যে একটা ম্যাচ করবে। বুঝছেন ভাই ইমদাদুল ভাই? সেরকম আপনি যদি কোনো একটা কথা ইসলামের এরকম দলিল দিয়ে বলেন তখন আমরা বুঝবো ওয়াও ইমদাদুল ভাই গ্রেট, আপনি তো চমৎকার ইসলাম সম্পর্কে জানেন, মানে এই অমুক টপিকটা সম্পর্কে জানেন, দেখা দেন তাহলে আমাদেরকে। সেটা আসিফ ভাই আপনাকে বলছে যে আপনার পার্সোনাল ভিউ যেটা ইসলামের ভিউ না, কিভাবে আমরা বুঝবো কোনটা আপনার পার্সোনাল ভিউ কোনটা আপনার ইসলামের ভিউ? আপনি যদি রেফারেন্স দেন তাহলে আমরা বুঝবো এটা ইসলামের ভিউ এবং আপনারও ভিউ। যদি রেফারেন্স না দেন তাহলে বুঝবো এটা আপনার ভিউ চাপা, পুরাই চাপা। এখন ইমদাদুল ভাই আপনি সিদ্ধান্ত নেন কোনটা করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি আপনার যদি ভুল ধরাতে হয় তো সেক্ষেত্রে হয়তো একটা আলোচনার টপিকে আসতে হবে। যেমন আমরা যা আজকে আলোচনা করেছি, ঠিক আছে, যেমন যেটা আলোচনা করছি সে বিষয় সম্পর্কে যে কোনো টপিকে, কিন্তু কুরআন এবং হাদিস, তাফসীর, সিরাত এইগুলার কোনটার রেফারেন্স তো লাগবে নাকি? মানে সেটা উল্লেখ করতে হবে নাকি? ভাই ইমদাদুল ভাই আপনি তো অলরেডি দাবি করেছেন যে আমরা ভুলভাল ব্যাখ্যা দেই, সেটা এতগুলা ভুলভাল ব্যাখ্যা আমরা দিয়েছি, একটা উদাহরণ আপনি দিতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো। সেটা দেন আচ্ছা আচ্ছা, রেফারেন্স মানে দলিল সহ দিবেন। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনি আপনার একটা লাইভে জুলকারনাইন সম্পর্কে একটা কথা বলেছেন, ঠিক আছে? জুলকারনাইন সম্পর্কে একটা কথা প্যাচে পড়তে যাচ্ছেন ভাই, আগে থেকে সাবধান করে দিয়ে আরেক প্যাচে পড়তে যাচ্ছেন। বিশাল বড় এবার যে কিন্তু আরো বড় ধরাটা খাবেন, কারণ এই যে এখন যেগুলা বলবো তার আরো অনেক মানে ওই যে আগে প্রতিফলিত আলো এটার অল্প কিছু রেফারেন্স আছে, হ্যাঁ 2-3টা হাদিস আছে মাত্র। জুলকারনাইনের যে ঘটনার ভিতরে আপনি ঢুকতেছেন গাদায় রেফারেন্স, মানে দেখায় 3-4 ঘন্টা শেষ করা যাবে না। আচ্ছা আচ্ছা, এখানে আছে দৃষ্টিভঙ্গি সম্পর্কে বলবো আর স্বাভাবিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে বলতে হবে না, আপনি দলিল আচ্ছা এখানে দৃষ্টিভঙ্গি জানতে চাই না। দলিল তো দলিলের বিষয় তো না, আপনি যে অপব্যাখ্যা দিচ্ছেন এটা তো দৃষ্টিভঙ্গির ব্যাপার। সেটাই এটা ব্যাখ্যা দিয়েছি আমি, যেই ব্যাখ্যাটা দিয়েছি সেটার সাপেক্ষে আমি
কমপক্ষে 50টা হাদিস দেখাতে পারবো, আচ্ছা কোরআনের আয়াতের তাফসীর দেখাতে পারবো 6টা, এবং আচ্ছা 6টা তাফসীর হাদিস দেখাতে পারবো 50টা, এবং ইসলামের অন্যান্য দলিল দেখাতে পারবো প্রায় 1,500। ঠিক আছে, অন্যান্য রেফারেন্স দেখাতে পারবো প্রায় 1,500। ঠিক আছে, আমি যেটা বলবো সেই ব্যাখ্যাটা আমরা দিব। আচ্ছা, আমি এই দলিলগুলো আমি দেখাতে পারবো, আগে থেকে আপনাকে জানিয়ে রাখলাম, প্রায় 1,500 মতো। এবং বিপরীতে ইমদাদুল ভাই কি দেখাবে? কথা শুনে নেন। আমি প্রায় 1,500-এর মতো কোরআন হাদিস বাদে 1,500 রেফারেন্স দেখাতে পারবো এটার উপরে, সেটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আপনি যদি বলেন যে আমার ব্যাখ্যাটা অপব্যাখ্যা, আপনার কাছে কয়টা দলিল আছে সেটা আগে একটু বলেন, তারপরে আপনি ব্যাখ্যাটা কেন অপব্যাখ্যা সেটাতে যান। দলিল কয়টা আছে সেটা বলেন আগে। আচ্ছা আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আমরা শাব্দিক অর্থ নিয়ে আলোচনা করব, দলিল বিষয়টা সেটা পরের কথা। ভাই কইলো কি কথাটা, কইলো কি শাব্দিক অর্থ নিয়ে? ভাই আচ্ছা ভাই, আপনি কি আরবি ভাষায় তো মাশাআল্লাহ বোধহয় তাহলে খুবই ভালো জানেন নাকি আপনি? আরে ভাই, অপব্যাখ্যা তো শাব্দিক অর্থের উপর ডিপেন্ড করে। ভাই আপনি আরবি ভাষা কি জানেন? মানে আপনি কি আরবি ভাষার এক্সপার্ট? আমি তো বাংলা তো জানি। বাংলায় আপনি বাংলার আবার কোন শব্দ বাইর করবেন? কোরআন তো আছে আরবিতে। হ্যাঁ, কোরআনে আপনি বাংলা শব্দ কোথায় পেলেন ভাই? কোরআন কি বাংলায় নাযিল হয়েছে? ভাই তাহলে আপনি দলিল তো পরের কথা, কথা বলছেন দলিল তো পরের কথা। মানে আপনি আসলে আপনি বলতে চাচ্ছেন ইমদাদুল ভাই, আপনি বলতে চাচ্ছেন আপনার কাছে একটাও দলিল নাই, কিন্তু আপনার চাপা আছে, মুখের চাপাটা আছে অনেক বড়, চাপার জোরে আপনি ভাবছেন যে চাপার জোরে আমি নাস্তিকদের চাপার জোরে জবাব দিয়ে আসবো। দলিল না থাকে তো কি আছে, চাপা তো আছে। এখানে স্পষ্ট কথা আছে, স্পষ্ট কথা আছে। বলেছি আমি আপনাকে যেই 1,500 দলিলের কথা বলেছি, প্রত্যেকটা দলিল আরবি ভাষাভাষী সর্বশ্রেষ্ঠ আলেমদের দ্বারা লিখিত, আরবি ভাষাভাষী সর্বশ্রেষ্ঠ আলেমদের দ্বারা লিখিত। যেই সেই আলেম না, ইমাম বুখারী থেকে ইমাম আবু হানিফা থেকে শুরু করব, তারপরে ইমাম 4 মাযহাবের 4 ইমাম দিয়ে শুরু করব, তারপরে হচ্ছে ইমাম বুখারী আসবে, ইবনু হাজার আসকালানি আসবে, এবং সাম্প্রতিক সময়ের তকি ওসমানী, শফি ওসমানী ওরাও আসবে, তারপরে হচ্ছে আপনার আল্লামা নাসিরউদ্দিন আলবানী আসবে। এরা হচ্ছে ইসলামের প্রথিতযশা প্রখ্যাত আলেম। আমার কাছে যে দলিল আছে, আপনার কাছে যে দলিল আছে, তাদের ভিতর থেকে এই দলিলগুলোর একটাও আমি মানি না এই বিষয় সম্পর্কে। হইছে তাইলে আর কি আপনার সাথে তাহলে কেমনে আলোচনা করব বলেন? আপনার কোনো দলিল নাই, এবং আমরা যে দলিল দিব মানে কুরআন হাদিসের দলিলগুলো আপনি মানেন না, আপনার সাথে কি করে আলোচনা করব আপনি বলেন একটু। ভাই আপনি খালি আপনার নিজের দলিল মানেন, আর কারো দলিল মানেন না। না এই বিষয় সম্পর্কে মানি না। আমি আমার প্রসঙ্গটা তো বলতে দেন। প্রসঙ্গে যাব না, আমরা প্রসঙ্গে যাওয়ার দরকার নেই তো ভাই, প্রসঙ্গে না গিয়ে আমরা জিতে গেছি, দেখেন না। না এটা বিষয়টা ইমদাদুল ভাই শুনে নেন, ইমদাদুল ভাই একটু শুনে নেন। না শুনে কি লাভ, কারণ আমি প্রসঙ্গে আমাদের প্রয়োজন নাই। ইমদাদুল ভাই প্রসঙ্গে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ প্রসঙ্গে যাওয়ার আগে চেকমেট করে দিচ্ছি যে এখানে প্রসঙ্গে কি হবে। আপনি বলতে চাচ্ছেন আপনার কাছে কোনো দলিল নাই, আমাদের কাছে হাজারদের দলিল আছে, যে দলিলগুলো হচ্ছে পৃথিবীর প্রখ্যাত সমস্ত ইসলামের স্কলার, 4 মাযহাবের 4 জন ইমাম, প্রধান ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 মাযহাবের 4 ইমাম, 6 হাদিস গ্রন্থ লেখক, 6 জন ইমাম সাহেব, তারপরে আরো যে হাদিস গ্রন্থগুলো আছে সেগুলো ওদের ব্যক্তিগত মতামত। আসিফ ভাই, ওদের কি ব্যক্তিগত মতামত? এগুলো কোনোটাই ব্যক্তিগত মতামত না, এগুলো হচ্ছে সমস্ত হাদিসের কথা, সমস্ত কোরআনের আয়াত, সাহাবীরা কি বলে গেছেন সেগুলা, সেই সমস্ত কথা। এইগুলা কিছুই ইমদাদুল হক ভাই মানে দলিল হিসেবে গ্রহণ করবেন না। তাহলে আমাদের তো ধারণা তার কাছে এর থেকেও বেটার দলিল হচ্ছে কি, এর থেকে বেটার দলিল হলো স্বয়ং আল্লাহ পাক হিসাব বলে দিচ্ছে, স্বয়ং আল্লাহ সার্টিফাইড, মানে হয় ওনারটা সেলফ সার্টিফাইড, না হলে আল্লাহ সার্টিফাইড। এখন সার্টিফাইডটা কার দ্বারা ওনার দলিল? আচ্ছা 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 আচ্ছা, আমি তো এত বড় কথা বললাম, তো সেক্ষেত্রে আমি তো কি বলতে চাচ্ছি সেটা তো শোনা দরকার নাকি? ভাই ওইদিকে আমাদের যাওয়ার দরকার নাই ভাই, আপনি আমাদের আগে শুধু একটু বলেন যে দলিল কি আছে, আপনি যে দাবিটা করবেন। এখন এই যে একটু আগে দাবি করেছিলেন যে চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো, কিন্তু সেটার পক্ষে কোনো দলিল দেখান নাই, আমরাই দলিল বের করে দেখাইলাম। আচ্ছা এটা আমি দেবো, আমি তো বলছি উল্টা আমরাই দলিল বের করে দেখাইলাম, তারপরে আপনি মানে আপনি যেগুলো দিয়েছেন সেগুলো তো প্রমাণিত হয় না। আমার কথা ভুল, আপনি যেগুলো দিয়েছেন। আপনি যদি এখন তাল গাছ ধরে বসে থাকেন ভাই, বলেন যে না তাল গাছটা আমার, আপনারা যাই প্রমাণ দেখেন না কেন, তাল গাছ তো ভাই আমি না সেখানে আমি তো যুক্তি দেখাচ্ছি ভাই। আপনি যদি তাল গাছ ধরে এভাবে চিৎপটাং হয়ে পড়ে থাকেন, আমাদের পক্ষে সম্ভব না আপনাকে বোঝানো যে তাল গাছটা আসলে আপনার না। আপনি তাল গাছে মনে মনে তাল গাছের তাল খান, এটা দিয়ে আমাদের কিছু যায় আসে না ভাই। আমাদের যেটা করা দরকার সেটা আমরা করে দিচ্ছি, এখানে দর্শক যারা আছে তারা দেখে ফেলছে।
আপনি যে এখন না মানলেন, না মানতে পারেন না, সেটাতে আমাদের কিছু যায় আসে না। এখন আপনি এখন আরেকটা দাবি করতেছেন যে আমরা ভুল ব্যাখ্যা করছি, সেই যে সেখানে যে যাব সেটার সাপেক্ষে আপনার কাছে দলিল নাই কোনো। আচ্ছা, দলিল নাই কেন? আমাদের কাছে ১,৫০০-এর মতো দলিল আছে, আমাদের ব্যাখ্যাটা হচ্ছে অপব্যাখ্যা। আপনার কাছে একটা দলিলও নাই, আপনার ব্যাখ্যাটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। ভাই আপনি কি, ভাই সিরিয়াসলি বলেন তো ভাই, আপনি কি কিছু খাইছেন? আসিফ ভাই, না খেয়েও পিনিকে থাকা যায়, এইটা যদি আমরা বিশ্ববাসী যদি জানতে পারে, আন্তর্জাতিক সম্প্রদায় গিনিস বুকে নাম লেখাবে ভাই এটা। আচ্ছা, আপনি কি আমাকে কথা বলতে দেবেন 1 মিনিট নাকি? দলিল কি? আচ্ছা, দলিলের দলিল কি? আচ্ছা আচ্ছা, আপনি কি এই দলিলগুলো মানেন? আরে ভাই, ইসলামের বক্তব্য কিনা সেটা তো আমরা মানবো, অবশ্যই বলবো। মনে করেন ভাই, কথা একটু শুনেন। মনে করেন যে হিন্দুদের ভেতরে বর্ণবাদ প্রথা আছে, হ্যাঁ? তো আমি বললাম যে হিন্দু ধর্মের ভেতরে বর্ণবাদ প্রথা আছে, জাতপাত প্রথা আছে। হিন্দু এসে বললো যে কই ভাই, কই জাতপাত প্রথা আছে, কই দেখান আমার, দেখান। আমি একটা হিন্দু ধর্মগ্রন্থ এনে দেখাইলাম, এই যে দেখো হিন্দু ধর্মে জাতপাত প্রথা আছে। তখন এবারে বললো ভাই আপনি কি হিন্দু ধর্ম মানেন? আপনি কি হিন্দু ধর্ম মানেন? না ভাই, আমি তো হিন্দু ধর্ম মানি না, কিন্তু আমার দাবিটা হচ্ছে হিন্দু ধর্মে এটা আছে, আমি এটা মানি, এটা তো আমার দাবি না। আমি জাতপাত প্রথা মানি, এটা তো আমার দাবি না। আমার দাবি হচ্ছে হিন্দু ধর্মের ভিতরে এটা আছে, হিন্দু ধর্মের অমুক বইয়ের, মনে করেন যে বেদ, অমুক বেদের ভিতরে এততম চ্যাপ্টারের এততম আয়াতে এটা বলা আছে যে জাতপাত প্রথা ভালো, ঠিক আছে? আচ্ছা, আপনি এটা তো মানেন যে এই অসংখ্যগুলো আছে। কথা শুনেন, কথা মাঝখানে কথা বলেন না। একটা রেফারেন্স দিতে হলে সেই জিনিসটা মানতে হবে। ভাই আপনি কি সিরিয়াসলি ভাই, আপনাদের আইকিউ লেভেল দেখলে আমার ভাই মানে কান্না পায় ভাই। আচ্ছা, কথা বলতে দিলেন কই? আইকিউ লেভেল কথা শুনেন না, শুনে কি করব? আচ্ছা, আইকিউ লেভেল কতটা আপনাদের, যে একটা জিনিস রেফারেন্স দিতে হলে আমাকে সেই জিনিসটা মানতে হবে, এত বুদ্ধি আপনাদের কেমনে হয় ভাই, কেমনে হয়? মনে করেন মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপরে আক্রমণ চলতেছে, আমি রেফারেন্স দিলাম, মিয়ানমারের একটা পত্রিকার রেফারেন্স দিলাম, এই যে মিয়ানমারের পত্রিকাতে এই যে দেখেন মিয়ানমারের সামরিক বাহিনী তাদের উপর আক্রমণ চালাচ্ছে। তার মানে আপনি সমর্থন করলেন আসিফ ভাই? আমি কি তার মানে আমি মানলাম? এটা মানলাম না তো ভাই। আপনাদের ভাই আপনারা কি ছোটবেলায় এই কারণে ভাই আয়োডিন যুক্ত লবণ খাওয়ানো, বা প্রত্যেকটা বাচ্চা শিশুর জন্য আয়োডিন যুক্ত লবণ খাওয়ানো, গর্ভবতী মায়েদের আয়োডিন যুক্ত লবণ খাওয়ানো বাধ্যতামূলক করা উচিত। শুধু খাওয়ানো ভাই, খাওয়ানোর পরে চেক করা, মানে এই যে যেমন টিকার কার্ড রাখতে হয় না, সেরকম কে খাওয়াইছে কে খাওয়ায় নাই, কে খাইছে কে খায় নাই, ওইটা কার্ড রাখা উচিত। 6টা টিকার যেমন কার্ড, হলুদ কালারের কার্ড নিয়ে ঘুরে বেড়াই না আমরা, সেরকম কার্ড রাখা উচিত। মনে করেন মাতব্বর ভাই, আমেরিকার একটা পত্রিকাতে ছাপা হয়েছে যে কিছুদিন আগে হয়েছে যে একটা কালো চামড়ার মানুষকে পুলিশ এইভাবে আক্রমণ করছে, এমন ভাবে ধরছে যে সে একদম মানে তারপরে গুলি করে মেরে ফেলছে সেই কালো চামড়ার মানুষটাকে। এটা তো অত্যন্ত বাজে একটা ব্যাপার। তখন একজন আমাকে জিজ্ঞেস করে, আমি তখন যদি বলি আমেরিকাতে তো মানে রেসিজম বেড়ে যাচ্ছে, ভাই আমেরিকাতে রেসিজম বেড়ে যাচ্ছে, আমেরিকাতে তো অনেক রেসিজম আছে। একজন যদি জিজ্ঞেস করে প্রমাণ করি, আমি বলবো যে এই যে আমেরিকার পত্রিকাতে এই জিনিসটা লেখা আছে। এই যে বলে ভাই আপনি আমেরিকান পত্রিকা মানেন, আপনি আমেরিকান পত্রিকা মানেন। আমেরিকার পত্রিকা যে আমি মানি তা তো না, কিন্তু সেটা হচ্ছে রেফারেন্স। হ্যাঁ, একটা রেফারেন্স, একটা দলিল উপস্থাপন করতে হয়। তার মানে এটা না যে ওই দলিলটাকে আমার মানতেই হবে, বা ওই ধর্মটাকে আমার মানতে হবে, ওই মতাদর্শটাকে আমার মানতে হবে, এমন তো এটা তো জরুরি না ভাই। আপনারা কি এই সিম্পল জিনিসটা মাথায়? পশ্চিমবঙ্গের ওই যে ঘন্টি বাজানো মুভমেন্টের কথা মনে আছে? মোহাম্মদকে কি হিন্দু ধর্মগ্রন্থে অবতার বলা হয়েছে কিনা? ও আপনি লিখে দিচ্ছেন, তার মানে এটা আপনার বক্তব্য, আপনি এই রেফারেন্সটা তুলে যাচ্ছেন, তার মানে এটা আপনার বক্তব্য ভাই। এই যে আসিফ মেদিন মেনে নিচ্ছে যে এই যে মানে এই যে হিন্দু ধর্মগ্রন্থে এই যে মোহাম্মদের নাম আছে, এই যে দেখেন লিখছে, আমি লিখেছি এটা হচ্ছে মুমিনদের দাবি। তার মানে তো এটা না যে এটা আমার বক্তব্য, আমার যে ডেফিনেটলি এটা না যে আমার সেটা মানতে হবে, বা ডেফিনেটলি এটা না যে আমি একটা রেফারেন্স উপস্থাপন করলি। মনে করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি মানে যে নাৎসি বাহিনী অনেক মানুষ হত্যা করেছে। রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে যে নাৎসিদের বইপত্রের ভিতরে পাওয়া গেছে এগুলো, নাৎসিদের দলিলের ভিতরে পাওয়া গেছে এগুলো। তাহলে যদি আপনি বলেন যে আপনি নাৎসিদের দলিল মানেন কেন? ভাই নাৎসিদের মতাদর্শ আমরা মানি না, কিন্তু তাদের ওইটা হচ্ছে রেফারেন্স, উল্লেখ করা যে ওদের মতাদর্শের বইদের ভিতরে এই জিনিসটা আছে। ভাই সিম্পল জিনিসটা বোঝেন না কেন ভাই? আচ্ছা, আপনি আমার যদি কথা না শোনেন আমি কেন কি বুঝবো ভাই? আপনি অন্য কথা কেন শোনাবেন আমাদেরকে? আপনি কি নিজেকে আচ্ছা একটা যে সেন্টেন্স বলতেছেন, এক একটা যে সেন্টেন্স বলতেছেন, যেই আপনার মুখে থেকে যেই সেন্টেন্সটাই বাইরেতেছে সেটা নিয়ে আমরা মানে কমপক্ষে 2 ঘন্টা হাসাহাসি করতে হবে তো আমাদের, এটা তো আমাদের জন্য ফরজ।
তারপরে অন্য কথা। আমরা তো তারপর আপনার সাথে কথা বলতে চাচ্ছি, আপনাকে আপনার কাছেই শুনতে চাচ্ছি যে দলিলটা কি দিবেন, সেইটা না বলে আপনি অন্য কথা শোনাইতে চাচ্ছেন বারবার। তার মানে আপনি দেখেন, আপনি কি বুঝতেছেন যে এটা আপনার নিজেকে কতটা মানে কতটা ইগনোরেন্ট হিসেবে পরিচিত করে দিচ্ছে সবার সামনে? আপনি কি সেটা বুঝতেছেন ভাই? নিজের প্রতি একটু সেলফ রেসপেক্টটাকে একটু জাগ্রত করে ভাবেন তো, যে আপনার কাছে একটা লোক চাচ্ছে দলিল কি আছে, আর আপনি কথাটাকে, দলিলের বিষয়ে কোনো কথা নাই, কি দলিল আছে সেটা নিয়ে কথা নাই, এদিক ওদিক ভাটাকতা হুয়া ইদার উদার ভাটাকতা হুয়া আত্মার মতো আপনি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন। একবার বলতেছেন আপনি কি ওই দলিল মানেন? ভাই উনি মানে না মানে আপনার মুসলিম ভাইরা তো মানে, অন্য মুসলিম ভাইরা তো মানে, তারা তো মানবে, তারা তো দেখে ফেলবে যে এই তো আসিফ মহিউদ্দিন এই দলিলে আছে, এই তো আসিফ মহিউদ্দিনের দলিল মেলে নাই। যাও কি বলেন ভাই আপনি? সারা বাংলাদেশের মোল্লারা মিলে কালকে টক শো শুরু করবে টেলিভিশনের মধ্যে যে আসিফ মহিউদ্দিন একটা ভুল পাইছি। কোনো আইডিয়া আছে আপনার? এটা যদি আপনি করতে পারেন ইমদাদুল ভাই, আপনি দলিল নিয়ে বলেন, জাস্ট অন্য কিছু বললেন না, দলিল নিয়ে বলেন কি দলিল আছে। আচ্ছা আমি বলি শোনেন, একটা জিনিসের লেখা দলিল দিতে হলে সেটা হচ্ছে মনে করেন যে আপনার পারস্পরিক সে লেখা সহযোগী কোনো কিছু লাগে। এখানে ডাইরেক্ট স্পষ্ট ভাই ডাইরেক্ট যে স্পষ্ট যেটা বলতেছে, যে স্পষ্ট সেই স্পষ্ট কথাটা আপনি যে দাবিটা করবেন সেই কথাটা অন্য কোন বড় বড় স্কলার এই একই কথাটা বলছে, সেটাও তো তাহলে আপনি দলিল হিসেবে উপস্থাপন করতে পারেন যে এই যে আমার কাছে অমুক মানে ইবনে কাসিরের এটাই বলছি। আচ্ছা সেই বিষয়ে কেন বলিনি, কেন তাদের কথা মানবো না, সেই বিষয়ে আমরা ডিপেন্ড করতে চাই। একটু আগে আপনাকে একটু মিউট করছি, একটু আগে আপনি বললেন কেন যে এদের কাউকে আপনি মানেন না। এই যে আমি যে চার মাযহাবের 4 ইমামের কথা বললাম, 6 সহিহ হাদিস গ্রন্থের লেখকদের কথা বললাম, তারপরে যে ইবনে কাসিরের নামও বলছি, তাদের একটু আগে আপনি বলছেন যে তাদেরকে আপনি কাউরে মানেন না। এই বিষয় সম্পর্কে মানেন না, ঠিক এই বিষয় সম্পর্কে মানে অন্য বিষয় ঠিক আছে, তাদেরকে মানেন না, তাহলে দলিলটা কার থেকে দিবেন? কোন আচ্ছা এখানে এই বিষয় সম্পর্কে আমার ডিফেন্স করতে দিলে আমাকে 1 মিনিট বলতে দিতে হবে। তাহলে আপনি এই বিষয়ে ডিফেন্স করেন ইমদাদুল ভাই, একটা কাজ করি তাহলে আসিফ ভাই, আপনি এই বিষয়ে আমাদেরকে একটু ডিফেন্ড করে শোনান দলিল ছাড়া আপনার বক্তব্য কি কারণে আমাদের সকলের মেনে নেওয়া উচিত ইসলামের বক্তব্য বলে, কারণ সেটা আমাদের খুব কাজে লাগবে। আসিফ ভাই কি বলেন? ওই যে যারা ইসলামের নামে অনেক কথাবার্তা বলে ওদের খুব কাজে লাগবে। ইমদাদুল ভাই আপনি বলেন তো যে দলিল ছাড়াই জাস্ট আপনার কথাটা কেন আমাদের মেনে নেওয়া উচিত, এটাই ইসলামের কথা। আচ্ছা মানে আপনার কাছে আমরা কিন্তু মানে খুবই আগ্রহী এটা জানার জন্য। নিশ্চয়ই আপনার কাছে নতুন কোন ওহী নাযিল হয়েছে, এছাড়া এটা সম্ভব না। এছাড়া পৃথিবীতে কত বড় বড় আলেম আছে, মানে আল আজহার বিশ্ববিদ্যালয়ের আলেমরা আছে, তারপরে মনে করেন সৌদি আরবের যে গ্র্যান্ড মুফতি আছে, তাদের কারো কথাই ইসলামের কথা না। বাংলাদেশের কোন এক চিপার ইমদাদুল হক সাহেব, যিনি হচ্ছে কি আরবি ভাষায় জানে না, তার দলিল, তার কথা হচ্ছে আসল দলিল, ইসলামের আসল দলিল। ওয়াও, না আমার কথা না, অনেকের কথা আছে, সেক্ষেত্রে বলতে দিতে হবে। না অনেকের কথা আপনি একটু আগে বাতিল করে দিয়েছেন। আপনি কারো না, আপনি যাদের নাম বলেছেন তাদেরকে বাতিল করেছি, তার বাদে আছে তো, তার বাদে ভাই প্লিজ কোয়েন না, যে ভাই প্লিজ কোয়েন না, সরি প্লিজ আজান নাম কথা সরি ভাই, না মাতো ভাই, এই যে আমি যে যাদের কথা বলেছি, এই যে চার মাযহাবের 4 জন ইমাম এবং 6 হাদিস গ্রন্থের 86 6 জন যে লেখক, এই যে 10 জনের নাম, এবং পরে আরো বলেছি, আরো মানে নাসিরউদ্দিন আলবানির কথা বলেছি, ইবনে হাজার আসকালানির কথা বলেছি, মনে করেন 15 জন। এই 15 জনকে ভ্যানিশ করে দেন ইসলাম থেকে। এই ইবনে কাসিরের কথা বলেছি, এই 15 জনকে ভ্যানিশ করে দিলাম ইসলাম থেকে, এদের সমস্ত রেফারেন্স ভ্যানিশ করে দিলাম ইসলাম থেকে। এদের রেফারেন্স ছাড়া কিচ্ছু থাকবে না, কিচ্ছু নাই, ইসলাম খালি কোটা। আচ্ছা এই ক্ষেত্রে কি আমি বলতে পারি আমি কেন বলেছি এই কথা? না বললে বলে আমাকে মানে লিপ করে দিতে পারেন, বলতে দিতে হবে। আপনি জাস্ট আমাদের ইমদাদুল হক মাহাদি ভাই, আপনি জাস্ট আমাদেরকে এইটা বলে বোঝান যে কেন এই যে যাদের রেফারেন্স আসিফ ভাই দিতে যাচ্ছে সেই সমস্ত আলেম, সেই সমস্ত সালফে সালাহিনদের সবগুলাকে বাতিল, সবার রেফারেন্স খারিজ, কিন্তু আপনার বক্তব্যটাই কেন ইসলামের বক্তব্য হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে। এবং আরো একটা কথা যে এরা কিন্তু ইসলামের কোনো কথা নিজে বানায় বলে নাই। এই যে যাদের কথা আমি বলেছি, এই মনে করেন এই যে ইমাম আবু হানিফা, সে কিন্তু নিজের মত খুবই কম বলেছে, নিজের মতামত খুবই কম বলেছে, কিন্তু ইসলামের রেফারেন্স গুলো দিয়েছে। তিনি যে তার পূর্ববর্তী সাহাবীদের, মানে নবীর সাহাবীদের সংস্পর্শে কিন্তু তাবিঈদের সংস্পর্শে কিন্তু ইমাম আবু হানিফা এসেছিলেন। এই কারণে তিনি তাবিঈদের কাছ থেকে যে শিক্ষাটা গ্রহণ করেছেন, সেই শিক্ষাটা থেকে তিনি পরবর্তী করেছেন। তার মানে আমি যে 15 জনের কথা বললাম, তারা প্রত্যেকেই নিজের মতের থেকে
তাদের যে মুহাম্মদের যে সাহাবীরা তাদের মতটাকে বেশি গুরুত্ব দিয়ে তাদের মতটাকেই ইসলামের তাদের বইগুলাতে তাদের গ্রন্থগুলাতে লিপিবদ্ধ করেছে। আপনি তাদেরকে বাদ দিয়ে দিলেন, তার মানে হচ্ছে মুহাম্মদের সব সাহাবী বাদ হয়ে গেল। মুহাম্মদ সম্পর্কে আপনি কিভাবে জানবেন তাহলে? মানে মুহাম্মদের সাহাবীরা যদি না থাকে মুহাম্মদ সম্পর্কে আপনি জানলেন কোত্থেকে দিলেন? আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমি বলি এই বিষয়টা বাদ দেওয়ার কারণটা আমাকে আপনাদের জানতে হবে। বিষয়টা হচ্ছে কি, যে আপনাকে বলেছি যে কিছু কিছু বিষয়, বৈজ্ঞানিক বিষয় যেগুলো সম্পর্কে তখন এরা যারা এই যে রিসার্চ করেছে বা বলেছে এরা তখন পর্যন্ত জানতো না এবং সেই সম্পর্কে আইডিয়া তাদের ছিল না। যেমন যে সূর্য, বিজ্ঞান সম্পর্কে নবী মোহাম্মদ 2 লাইনও জানতো না। আরো নবী মোহাম্মদ আরো আগের মানুষ। কুরআন বিজ্ঞানের উপর নির্ভরশীল বানাই দিয়েছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে মাফ করুক ভাই, আল্লাহ যদি থাইকা থাকে আল্লাহ আপনাকে মাফ করে দিক। কুরআন আচ্ছা মাতুবর ভাই আমার ওনার কথা শুনে আমার একটা কথা। আচ্ছা আচ্ছা, আপনাদের কথা শুনতে আমি আমাকে বলতে দিতে হবে। একটু থামেন ভাই। মাতুবর ভাই, আমি একটা কবিতা পড়ছিলাম কাজী নজরুল ইসলামের, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। মানে বিদ্রোহী কবিতা, খুবই বিখ্যাত কবিতা। একটা লাইন হচ্ছে বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। এখন আমি দেখতেছি যে এই যে দেখেন আমার হাতে একটা মোবাইল ফোন আছে, আমি কিন্তু পুরো বিশ্বকেই মোবাইল ফোন দিয়ে দেখতে পাই, এই যে ভিডিও দেখি, তারপর ইন্টারনেট চালাই। এখন আমি বলতেছি যে কাজী নজরুল ইসলাম আসলে এইটাই বুঝাইছিল যে এই যে বিশ্বটাকে দেখবো আমি আপন হাতে, মানে মোবাইল ফোনটা হাতে নিয়ে আমি বিশ্বটাকে দেখবো। ভাই কাজী নজরুল ইসলাম এইটাই বুঝাইছিল নাকি তিনি এটা বোঝেন নাই? তিনি বোঝাতে চেয়েছিলেন যে বিশ্বটাকে আমি আরো ছোট করে দেখবো, আরো অনেক ভালোভাবে দেখবো, এই জিনিসটা বুঝাতে চেয়েছেন, নাকি তিনি মোবাইল ফোনটাকে ইঙ্গিত করেছিলেন? এখন মোবাইল ফোন যেহেতু আবিষ্কার হয়ে গেছে, এখন কিন্তু একজন যদি তাফসীর কারক এসে বলে যে এটার দ্বারা কাজী নজরুল ইসলাম মোবাইল ফোন যে আবিষ্কার হবে এটার ভবিষ্যৎবাণী করে গেছিল, তার মানে নজরুল ইসলাম খুব মানে পণ্ডিত লোক ছিল, আল্লাহর ওলি ছিল, সে আগে থেকে জানতো মোবাইল ফোন আবিষ্কার হবে। এটা কি এটার ব্যাখ্যা হইলো? হ্যাঁ মাতো ভাই। আচ্ছা হ্যাঁ, সংকল্প কবিতা ভাই, মাতো ভাই আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আসিফ ভাই, ইমদাদুল ভাই আপনি বলেন যে আসিফ ভাই যে কথাটা বললো এটা দ্বারা কি এটা প্রমাণ হয় নাকি যে কি বলে সে ভবিষ্যৎবাণী করে গেছে কাজী নজরুল? আচ্ছা, এটা অবশ্যই না, মেলানোর ব্যাখ্যা নাই, আসলে দৃষ্টিভঙ্গিটা বিষয় এখানে। সে দৃষ্টিভঙ্গিতে কি বোঝাতে চেয়েছে সেটা তো আলাদা বিষয়। এক্ষেত্রে আমি বলবো না যে এটা অরিজিনাল ব্যাখ্যা, এটা অবশ্যই কখনোই না। তবে যদি মিলে যায় সেটা হতে পারে, এর সম্ভাবনা থাকে, তার মানে এটা মিলালে সেটা মেলানো সেটা ভুল না। মানে বিজ্ঞানটা ঠিক নাকি কুরআনটা ঠিক? ধরেন যেসব ক্ষেত্রে মিলে না সেসব ক্ষেত্রে বিজ্ঞানটা ঠিক নাকি কুরআনটা ঠিক বা হাদিসটা ঠিক? আচ্ছা, না মেলার ক্ষেত্রে তো না মেলা কোনো বিষয় নেই তো বিজ্ঞানে। অসংখ্য আছে, কোরআন হাদিস কিছু মেলে না বিজ্ঞানের সাথে, বহু আছে এরকম। সেগুলোর ক্ষেত্রে কোনটা আগে বলে নেন, তারপরে দেখাই দিব। আগে বলে নেন কে ঠিক হবে তাহলে। আচ্ছা ভাই আপনি দেখাবেন কেমনে? ভাই আপনি দেখাবেন কেমনে? আপনি তো কোরআনটা কখনো পড়েন নাই, আপনি কেমনে দেখাবেন ভাই? আচ্ছা আচ্ছা, আমি পড়িনি তাই না, আমি পড়িনি সেটা তো ভাই আপনার কাছে কোনো দলিল নাই, আপনি কোরআন কখনো পড়েন নাই। ভাই আপনি কোরআন শব্দটার মানে একটু বলেন তো আমাদেরকে। আচ্ছা 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 আচ্ছা, আপনার আসিফ মহিউদ্দিন ইমদাদুল ভাই কোরআন শব্দের মানে কি? ইমদাদুল ভাই প্লিজ আমাদের সবাইকে হতাশ করেন না। কোরআন শব্দের মানে কি? অন্য কিছু বলেন না, জাস্ট এই শব্দটাই বলেন। কোরআন শব্দের মানে কি বলেন? আচ্ছা আচ্ছা, আমি এটা সম্পর্কে অবশ্যই জানি না কোন সম্পর্কে। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই আপনারে আমি আকারে কতক্ষণ হইছে, আপনি কতক্ষণ ধরে কিছুক্ষণের জন্য ঘুরতে যান নাই? আচ্ছা আচ্ছা, আমি একটা অবস্থা ভাই, ভাই আর কইলেন না ভাই, আর নিজেকে ছোট করেন না ভাই। আপনার সম্মানটা রাখার জন্য এখন আর আপনাকে কথা বলতে দিচ্ছি না ভাই। কিভাবে যে পারেন ভাই আপনারা ভাই, মানে আপনি কোরআন শব্দটার অর্থ জানেন না, আপনি আসছেন একটা মানে আপনি আসছেন তর্ক করতে, গলাবাজি করে যাচ্ছেন, চাপাবাজি করে যাচ্ছেন, যা ইচ্ছা বলে যাচ্ছেন, কোরআন হাদিস উল্টায় ফেলাইতেছেন, হাদিস মানেন না, একটু পরে বলতেছেন হাদিস মানেন না, এটা মানেন না, এটা মানেন না। ওয়া ভাই 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 আপনার ভাই, আপনাকে ভাই একটা মানে পুরস্কার দেওয়া উচিত ভাই, পুরস্কার দেওয়া উচিত। ইমদাদুল ভাই আপনি একেবারে হতাশ করে দিলেন সবাইকে। জানেন আপনি এখানে মাঝে মধ্যে আমাদের এখানে অনেক হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টানরা মুসলিম সেজে আসে। এমনও হয়েছে যে ওদেরকে সূরা বলতে বলছি, দুই একটা সূরা বইলা ফেলছে ফট করে, পরে যখন কঠিন সূরা ধরছি তখন আর পারে নাই, তখন মানে বা এমন কিছু ধরছি তখন আর পারে নাই, তখন বুঝতে পারছি আরে হায় হায় ভাই আপনি তো তাহলে মুসলিম না, এটা জানলেন কেমনে? বলে এইগুলো তো ভাই জানা কোনো ব্যাপারই না। মানে আপনার চাইতে ভাই এমন অনেক হিন্দু আছে, এমন অনেক খ্রিস্টান আছে, মানে যারা হিন্দু ধর্ম এখনো মানতেছে, খ্রিস্টান ধর্ম এখনো মানতেছে, ওরা ওই নিজের ধর্ম ছাড়ে না, কিন্তু ওরা ভাই ইসলাম সম্পর্কে আপনার চাইতে অনেক বেশি জানে। অথচ আপনি এতক্ষণ ধরে প্রথম কথাগুলোই শুরু করছিলেন কি বাংলাদেশের অনেকেই না জানি না অনেক কথা বলে, ওরা ইসলাম সম্পর্কে জানে না, ওরা ইসলাম সম্পর্কে ভালো জানে না, ওরা অনেক আলতু ফালতু কথা বলে, ইসলাম সম্পর্কে বানিয়ে কথা বলে, ব্যক্তিগত কথা বলে, এগুলি 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 এরা মুসলিম না এগুলি। ভাই আপনি এইরকম বড় বড় লেকচার দিলেন ভাই, আমি তো ভাবছিলাম আসিফ ভাইয়ের সাথে আজকে মানে একদম হার্ড কোর একটা ফাইট হবে,
সেই ফাইটের জন্য আমি আসিফ ভাইয়ের কোথাও ঘুরতে যাইতে দিইনি অনেকক্ষণ ধরে। আমিও তার ভিতরে আমাকে নিজেকেও রাখছিলাম, এটা কি জানেন? তাহলে নিজেকে যদি রাখেন তাহলে আপনি কোন আক্কেলে ওটাকে আবার ডিফেন্ড করতে যাচ্ছেন? আপনি আবার আসিফ মহিউদ্দিন ভাইয়ের ভুল ধরে দিতে চাচ্ছেন, কোন আক্কেলে ভাই? ওই আক্কেলটা কোথায় রাখেন? আমি তো ডিফেন্ড করতে চাইনি প্রথম। ভাই আপনাদের মুমিন ভাইদের বুকের পাটা আছে ভাই, বুদ্ধি থাকুক না থাকুক বুকের পাটা আছে ভাই, যে আপনাদের কাছে কোনো দলিল নাই, মানে কোরআনের কিছু পড়েন নাই, এমনকি কোরআন শব্দটার অর্থ পর্যন্ত জানেন না, কিন্তু বুকের কি পাটা আপনাদের ভাই, একটা সাংঘাতিক বুকের পাটা আছে, স্বীকার করতে হচ্ছে এটা। ওনাদের সাথে তর্কে কাদের জমতো জানেন আসিফ ভাই? কিছু হিন্দু বা কিছু বৌদ্ধ বা কিছু খ্রিস্টান আছে না, যারা এক্স মুসলিম নাম নিয়ে লাইক টাইপ করে, অনেক রেফারেন্স দেয় ইসলাম ধর্মে নাকি মা ছেলেও বা বাবা মেয়েও বা ভাই বোনেও এরকম নাকি জায়েজ, তারপরে হচ্ছে নিজের যৌনাঙ্গ নিজের পশ্চাৎ প্রবেশ করানো জায়েজ আছে, এবং রেফারেন্স হিসেবে ভাই এমন এমন জায়গা থেকে এমন এমন কথা কপি পেস্ট করে দেয় কিছু আরবি শব্দ আপনি টেরই পাবেন না ভাই। এনার সাথে কিন্তু ওনাদের জমবে ভালো ওই টাইপের লোকদের। কেন? এও চাপা মারবে, সেও চাপা মারবে, আমরা দর্শক দেখবো কার চাপার জোর বেশি। হ্যাঁ, মনে করেন এই পক্ষ থেকে চাপা মারছে যে এই যে বিজ্ঞান তো মেনে নিয়েছে যে কৃষ্ণ মানে যে ব্ল্যাক হোল, এটা তো বিজ্ঞান মেনেই নিল। কয়েকদিন আগে নাসা থেকে বলেছে কৃষ্ণ মানে কৃষ্ণই হচ্ছে ব্ল্যাক হোল। আমি কৃষ্ণ গব্বর দেখেছেন। আবার এই পক্ষ থেকে বলবে হ্যাঁ নবী যে ঘোড়ায় করে 7 আসমানে গেল, এটা তো বিজ্ঞান মেনে নিল। নাসাই তো কয়েকদিন আগে বিবৃতি দিল, হ্যাঁ আমরা শেষ পর্যন্ত আমরা মেনে নিতে বাধ্য হলাম যে মোহাম্মদ ঘোড়ায় চড়ে 7 আসমানের উপরে গিয়েছিল, ঘোড়া বা কাঁথা যেটাই হোক। তো ভাই এইভাবে দুই পক্ষ মানে দুই পাশ থেকে চাপা পিটায় যাবে, কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, এবং মানে সবাই ভাববে যে এই পক্ষের মুমিনরা ভাববে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে, ও ঠিক বলছে, ওই পক্ষের মুমিনরা ভাববে বলবে ওই যে ও ঠিক বলছে। ভাই এগুলো কি ভাই? এবং আরেকটা জিনিস যেটা আমি মূলত আজকে বলতে ঢুকছিলাম আসিফ ভাই, মানে একদম প্রথমে যে কথাটা বলতে ঢুকছিলাম, এই যে লিস্ট করা নিয়ে যারা গর্বিত বোধ করে, হিটলার যেই লিস্টে আছে ওই লিস্টে নিজের নবীর নাম থাকা দেখে যারা গর্বিত বোধ করে, ভাই ওনাদের তো আসলে লজ্জিত বোধ করার কথা যে এরকম একটা ব্যক্তির সাথে এরকমের নাম আছে। যেমন আমি আপনাকে বলি ভাই, ধরেন প্রভাবশালী, প্রভাব মানে কি, মানে প্রভাব বলতে যেমন ধরেন লোকজনকে উত্তেজিত করায় দেওয়া, মানুষের মস্তিষ্ককে একটু একটু উদ্দীপ্ত করে দেওয়া, একটু উজ্জীবিত করে দেওয়া, একটু এক্সাইটেড করে দেওয়া, একটু মেইন কথা হচ্ছে, সহজ কথায় এইরকম লোকদের বাঙালি অ্যাক্টিভিস্টদের তালিকা করা হইল। এইরকম তালিকায় যদি ইসলাম নামের একজন থাকে, আপনি যদি ওই লিস্টে থাকেন, ভাই আপনি অফেন্ডেড হবেন কিনা আমি জানি না ভাই। আমি তো এত অফেন্ডেড হবো যে আমি আর জিন্দেগিতে বলবো না আসিফ মহিউদ্দিন নামের কাউকে চিনি। ভাই এই ঘটনা তো কয়েকদিন আগে ঘটে গেছে, কি যেন একটা বুদ্ধিজীবীদের তালিকা করছে, এটার ভিতরে কি নামও দিচ্ছে, আমার নামও দিচ্ছে। আমি তো ভাই লজ্জা হয়। তাহলে এটা তো ওনাদের জন্য লজ্জার হওয়ার কথা যে হিটলারের মতো একটা খুনি, চেঙ্গিস খানের মতন খুনি, লেনিন স্টালিনের মতন খুনিরা, যাদের গণকবর এই এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে, তাদের মানে চিন্তা করেন আরে কত খুন করে বেড়াইছে। পুরা রাশিয়া তো কম জায়গা ছিল, সোভিয়েত ইউনিয়ন তো কম বড় জায়গা ছিল না, কোথায় কোথায় খুন করে বেড়াইছে, এখন পর্যন্ত গণকবর পাওয়া যাইতেছে। সেই খুনিরা যেই লিস্টে আছে সেই লিস্টে টপ করছে সে, মানে বুঝছেন কিন্তু পিনাকি যেই লিস্টে আছে এই লিস্টে যদি আপনি টপ করেন ভাই কেমন লাগবে আপনার অনুভূতিটা আসিফ ভাই? মর্মান্তিক হবে ব্যাপারটা ভাই। ঠিক আছে মাতু ভাই, আর কি কাউকে আমরা যুক্ত করবো আজকের মতো শেষই করে দেওয়া যায় আসিফ ভাই, যদি আপনি হ্যাঁ আজকের মতো শেষ করে দিই, তাহলে আমরা কিছুক্ষণ কথা বলে তারপর শেষ করে দিই। মাতু ভাই আপনার কথা তাহলে শেষ করেন। যে এই যে অনেক মুসলিম ভাইরা যে আমাদের সাথে আসেন, তারা না ভাবেন কি এরা বোধহয় নাস্তিক, এরা বোধহয় ইসলাম কিছু জানে না, হয়তো দুই একটা কোরআন হাদিস পড়ছে বিকৃত ভাবে সেগুলো আমাদের সামনে উপস্থাপন করে। এটা কোনো ব্যাপারই না, আমি যাবো লাইভে, ওরা যা বলবে ওখান থেকে একটা করে শব্দ বা একটা করে বাক্য পিক করে নিয়ে আমি একটু আলোচনাটা চালাই যাবো। যত বেশিক্ষণ আমি আলোচনা চালাই যেতে পারবো তার মানে আমি জিতছি, আমার লোকজন দেখবে যে আমি খুব কাউন্টার দিচ্ছি। যেমন আমি রেফারেন্স চাইলাম, দলিল চাইলাম, সেটার জবাবে মানে একজন আমার কাছে দলিল চাইলো, এটার জবাবে আমি বলে দিব আপনি কি দলিল মানেন, ওই দলিল কি মানেন, দলিল মানে কিনা এটা নিয়ে 2 ঘন্টা আলোচনা করবো। এই যে মন মানসিকতা নিয়ে যারা আসেন যুক্ত হন, আমি জানি না তারা কি নিজেরাও ফিল করতে পারেন যে আপনারা নিজেদের ধর্মটাকে এবং নিজেদের মুসলিম ভাইদেরকে, মানে মুসলিম সম্প্রদায়টাকে, ধর্মীয় সম্প্রদায়টাকে আপনারা কতটা ছোট করেন আলটিমেটলি। তবে হ্যাঁ, এইটা আপনাদেরকে ওয়েলকাম জানাই যে আপনারা আলোচনা করতে অ্যাটলিস্ট আসতেছেন, এবং আপনারা যখন বলেন না যে এইটা নাই ওইটা নাই, এটা এরকম না এরকম না, নবী তো খুন করেনি, তখন আসলে আমরা বুঝতে পারি যে আপনারাও আসলে আসল নবীকে যদি জানতেন আপনারা লজ্জিত হইতেন। ওই জন্য আসল নবীকে আসল নবী হিসেবে আমাদের সামনে অ্যাকনলেজ করার মতো গাটস আপনাদের নাই। ওই মুফতি গুনবীর মতন আপনাদের হাতে আপনাদের গাটস নাই যে একদম নবী মোহাম্মদ জঙ্গি ছিল, জং মানে যুদ্ধ, জং থেকে জঙ্গি, কোনো অসুবিধা আছে? এটাই কথা। এই ইসলাম মানে কি শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ। তো ওই যে ওর যেরকম একরকম করে সরাসরি বলার একটা ইয়া থাকে, আপনাদের মধ্যে ওই জিনিসটা নাই। ওই জিনিসটা যদি রাখতেন বা ওই জিনিসটা যদি অন্তত জানার চেষ্টা করতেন, নিজের কাছে নিজে যদি সৎ থাকতেন,
তাইলেও হয়তো আপনারা বদলে যাইতেন। এতটুকুই বলার আছে ভাই। খুবই ইয়া লাগে ভাই যে মানে ওনারা যে যারা আসেন তাদের যারা আসবেন অবশ্যই আসবেন, কিন্তু একটু বুদ্ধি করে কথা বলতে হয়। কথাবার্তাগুলো যখন আপনারা বলবেন তখন একটু চিন্তা করে মুখ থেকে যখন কথা বাক্যটা বের করবেন তখন একটু চিন্তা করে বের করেন যে আপনি যে কথাটা বলতে যাচ্ছেন সেটার কনসিকুয়েন্স কি হতে পারে। একটু কথাটাকে একটু আরেকটু ভাবেন, আরেকটু সময় নিয়ে ভাবেন, সময় নিয়ে ভেবে তারপর কথাটা বলেন। এখনই তো না যে একটা কথা বলে ফেলতে পারলেই আপনি জিতে গেলেন, তা তো না ভাই। আরো মর্মান্তিক অবস্থা হয়, এই কথাগুলো বলে ফেলেন আপনারা, মর্মান্তিক অবস্থা হয়। তো এইভাবে না বলে, আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা যদি ভেবে থাকেন যে টঙের দোকানে আপনারা যেভাবে কথা বলেন আমাদের লাইভে এসে একই স্টাইলে আপনারা ফ্রি স্টাইলে চাপাবাজি করে যাবেন, এটা এখানে হয় না ভাই। এখানে অনেক লাইভে হয়তো হয়, কিন্তু এখানে এটা তো হবে না, এখানে এটা করে পার পাওয়া যাবে না। এখন আপনারা কিছুক্ষণ কান্নাকাটি করতে পারেন, আমাকে তো কথাই বলতে দিল না, আমাকে তো কথাই বলতে দিল না, তাহলে ভাই আপনারা ওইগুলা করেন, দূরে গিয়ে ওগুলা করেন, কান্নাকাটি করেন যে আমাকে কথা বলতে দেয় নাই, আমাকে কথা বলতে দেয়নি। যে কয়টা কথা বলেন সেই কয়টা কথা নিয়ে আমরা তো 3-4 ঘন্টা হাসবো আগে, তারপর তো বাকি কথা একসাথে। যদি আপনি মনে করেন আপনাকে যদি 5 মিনিট কথা বলতে দিই আপনাদেরকে, তাহলে তো আমরা ভাই হাসতে হাসতে মারা যাবো। তখন তো কি হবে, তখন আপনাকে দায়ী করতে হবে আমাদেরকে মারার জন্য। সুতরাং একটা কথা আমরা আগে হজম করি, আপনার একটা সেন্টেন্স একটু আলোচনা করি সেটা নিয়ে, তারপরে আপনি পরের কথাটা বললেন। তো আমার ইয়াটা হচ্ছে সেরকম, সেইভাবে আমি মানে একটা কথা ধরে ধরে আমি আগানোর চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে আপনি আসলে কি বোঝাইতে চাইলেন। এই কারণেই আমাদের লাইভে এসে আপনারা যখন কথাগুলো বলবেন তখন একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন, দলিল প্রমাণ সাথে নিয়ে আসবেন। দলিল প্রমাণ সাথে নিয়ে আসলে আমরা আলোচনাটা করতে পারি, ফলপ্রসূ করতে পারি। কিছুই জানেন না, কিছুই বুঝেন না, চলে আসছেন মানে এবং ডিফেন্ড করে যাচ্ছেন, এটা কইলেন না, এটা না করাই ভালো। তাহলে এইভাবে এরকম অবস্থা হবে। যাই হোক, মাতবর ভাই আপনাকে অনেক ধন্যবাদ।